প্রথমত বলে রাখি যে আপনাদের আসলে যেহেতু ক্লাসগুলো লাইভ ক্লাস, আমি চাইলে কিন্তু আমার কাছে অনেক রেকর্ড ভিডিও আছে, হ্যাঁ, ক্লাসের বলতে পারেন সব ধরনের রেকর্ড ভিডিও আমার কাছে আছে। আমি চাইলে কিন্তু আপনাদের রেকর্ড ভিডিও দিয়ে দিতে পারি, তাই না? বাট রেকর্ড ভিডিও এবং লাইভ ক্লাস সবসময় কিন্তু ডিফারেন্স। লাইভ ক্লাসে আসলে যেটা হয় আপনাদের হচ্ছে কাজ করার প্রতি যে আগ্রহ বা আপনাদের যে প্যাশন, এই জিনিসগুলো কিন্তু আসলে আপনারা ধরে রাখতে পারবেন। বাট রেকর্ড ক্লাসগুলো দেখলে যেটা হয়, রেকর্ড ক্লাসগুলো আপনার এই দেখি দেখি না, হ্যাঁ, পরবর্তীতে আসলে হয় না। বাট লাইভ ক্লাসগুলোতে আসলে যেটাই হোক কিছু একটা শেখা যায়। তো চেষ্টা করবেন আমি রেকর্ড ভিডিওগুলো আপনাদের দিই, বাট লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য। রেকর্ড ভিডিওগুলো পরবর্তীতে বাসে গিয়ে রিক্যাপ করার জন্য, বা দেখা যাচ্ছে একটা বিষয় বুঝতে পারেননি, ওই বিষয়টা আবার একটু দেখে নিলেন, এই জন্য কিন্তু রেকর্ড ক্লাসগুলো আসলে দেয়া হয়। তো যাই হোক, আপনাদের রেকর্ড করার দরকার নাই, আমি নিজে রেকর্ড কিন্তু করতেছি। হুম। এবং রেকর্ড ভিডিও আমি আপনাদের সবগুলো দিয়ে দিব। এখন আসি, যারা এই যে আজকে মাত্র জয়েন করছেন, আপনাদের প্রথমত যেটা করতে হবে, এই গ্রুপে তো জয়েন আছেন নাকি আপনারা সবাই? এই যে আমার যেটা মেইন গ্রুপ, মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন? গ্রুপ। না, মেইন গ্রুপ, এই যে মেইন যে গ্রুপটা, জি ফেসবুক, স্যার, জয়েন। ফেসবুক গ্রুপে জয়েন আছেন? সবাই আছেন? যারা জয়েন হ্যাঁ ভাই, নাই, এই গ্রুপটাতে আমি আছি ভাই, কামাল হোসেন। আছেন, এই গ্রুপে যারা জয়েন নাই এই গ্রুপে আগে জয়েন করে নিয়েন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক, হ্যাঁ, তো হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক এটা আমি আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি আপনাদের এই গ্রুপে পোস্ট করে দিই, বা অলরেডি গ্রুপে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, এই যে দেখেন। এই যে ফিচার্ডে গেলে ইম্পর্টেন্ট যেই নোটিশগুলো থাকে, এগুলো কিন্তু আমি সব কিছু এখানে পিন করে রাখি। এই যে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেখছেন, এই যে জি। জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে এই যে জয়েন্ট চ্যাট, ওয়েব ডিজাইন ব্যাচ 01, জাস্ট জয়েন্ট চ্যাটে ক্লিক করবেন, তাহলে দেখবেন জয়েন হয়ে যাবেন। ঠিক আছে? তো যারা যারা আপনার হচ্ছে এই গ্রুপে অ্যাড নাই, এই গ্রুপে অ্যাড হয়ে নিলেই এখানে এই যে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ইভেন এইখানে আমাদের হচ্ছে ক্লাসের যে ভিডিওগুলো, এই ক্লাসের ভিডিওগুলো আমাদের এখানে সব কিছু দেয়া আছে। এই যে আমি দেখাই আপনাদের। আচ্ছা, এটা মনে হয় পিন করা নাই, আমি পিন করে দিবনি। আমাদের লাস্ট 2টা ক্লাস হয়েছে, তাই না? 2টা ক্লাস যারা ছিলেন, জি। আচ্ছা ছিলেন কারা কারা? জি তো স্যার, আমি ছিলাম ছিলেন। প্রথম জি ক্লাস। আমরা ছিলাম স্যার। আচ্ছা, 2টা ক্লাসের মধ্যে প্রথম ক্লাস ছিল আমাদের জি। ইন্ট্রোডাকশন ক্লাস, তাই না? ইন্ট্রোডাকশন ক্লাস মানে ওখানে জাস্ট আমাদের হচ্ছে ওই আলোচনা হয়েছে যে ওয়েব টেকনোলজি কি, তাই না? এইচটিএমএল সিএসএস মোটামুটি এগুলো নিয়ে বেসিক একটা আইডিয়া আমি আপনাদের দিছি। বাট জি। দ্বিতীয় নাম্বার যে ক্লাস, ওইটা ছিল কিন্তু আমাদের এইচটিএমএল এর উপরে, এবং এটার উপরে আপনাদের একটা অ্যাসাইনমেন্টও দেওয়া ছিল। তো আপনারা যারা এই যে পরে জয়েন করছেন, মানে আজকে থার্ড ক্লাসে যারা জয়েন করছেন, আপনাদের যেটা করতে হবে, আজকের ক্লাসটা দেখেন, আমি ওভাবেই নিব, আশা করি বুঝতে পারবেন। তারপরে ভালো বুঝতে পারতেন যদি এই ক্লাসটা আপনার আগে রিভিউ করে নেন আর কি। আমি অনেককে ভিডিও দিছি, যখন আপনারা অ্যাপ্লাই করছেন আমি ফেসবুক পেজে দিয়ে রাখতে বলছিলাম যে যারা নতুন ক্লাসে জয়েন করতে যাচ্ছে ওদেরকে ভিডিওগুলো দিয়ে দিয়েন। তো যাই হোক, এই ভিডিওটা দেখবেন, এটা এটা গুরুত্বপূর্ণ। এইচটিএমএল এর যে লাস্ট ক্লাসটা ছিল আর কি। তো আজকের ক্লাস তো আমরা নিব সিএসএস এর উপরে। এইচটিএমএল আরও অনেক কিছু বাকি আছে, বাট সিএসএস এর ক্লাসের পরে আবারও মোটামুটি এইচটিএমএল এ একটা ক্লাস হয়তো লাগবে। হুম। বা মাঝে আমি দেখা দিব, অসুবিধা নাই। ঠিক আছে? এই যে যারা নতুন জয়েন করছেন আপনারা বুঝছেন তো নাকি? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আর দেরি না করি, অলরেডি 10টা 23 বাজে, হ্যাঁ। আমরা হচ্ছে আমাদের মূল ক্লাসের দিকে আমরা একটু ব্যাক করি। রেডি তো সবাই নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর জি তারপরেও, স্যার। হুম, তারপরেও ক্লাস শেষে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যদি কেউ না পান, আপনারা আমাকে বা পেজে একটু মেসেজ দেন। আমার পেজ তো জানেন কোনটা, পেজে দরকার মেসেজ দিন। যে কোনো প্রয়োজন আমি হচ্ছে আমার পেজে অ্যাক্টিভ থাকি। পেজ লিঙ্ক আছে না আপনাদের কাছে? পেজের লিঙ্ক আছে, আমার পেজের লিঙ্ক, পেজে সরাসরি মেসেজ দিন। আমি মোটামুটি হ্যাঁ, পেজে ফেসবুক লিংক আছে ভাই। অ্যাক্টিভ, অ্যাক্টিভ নাই। আচ্ছা, আমি পেজের লিঙ্কটাও আমি হচ্ছে আপনাদের ক্লাস শেষে গ্রুপে পোস্ট করে দেবো। ওকে, পেজে মেসেজ দিবেন আমাকে, অলওয়েজ পেজে মেসেজ দিন, আমি পেজে অ্যাক্টিভ থাকি কিন্তু, হ্যাঁ। এই হচ্ছে বিষয়। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে, আপনারা যেটা করবেন আপনাদের মাইক্রোফোন অন করা থাকবে। বাট আপনারা আপনারা এটা দেখবেন যে দেখা যাচ্ছে আপনাদের মানে প্রশ্ন না থাকলে বা কথা বলা না থাকলে মাইক্রোফোনটা অফ রাখবেন। আর যখন প্রশ্ন আসবে তখন মাইক্রোফোন অন করে প্রশ্ন করবেন। ঠিক আছে? সো তাহলে ভালো হবে আর কি, তাহলে আর ডিস্টার্ব হবে না, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ওকে। আচ্ছা, অ্যাড হতে পারেনি, আচ্ছা লিঙ্কটাকে
লিঙ্কটা আরেকবার দিয়ে যাই আমি, অনেকে হয়তো এই যে মাত্র জয়েন করলো এখানে। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা প্রবলেম, যে অনেকে পরে জয়েন করলে আর দেখা যায় না। ঠিক আছে, আমি কেটে দিলাম। আচ্ছা, আর আপনাদের রোলের একটা ব্যাপার আছে। এই বিষয় নিয়ে আপনাদের অনেকের একটু ইয়ে ছিল, কারণ অনেকে রোল পাইছেন অনেকে পাননি। এই বিষয় নিয়ে ক্লাস শেষে আমি কথা বলবো। ওকে। আচ্ছা, তো সরাসরি আমরা আমাদের সেশনটা শুরু করি। ওকে। তো লাস্ট ক্লাসে আমি আপনাদের কাজ করছিলাম, ফোল্ডার, কোন ফোল্ডারে যেন ছিল, মনে আছে? এটা আমার ব্যাচ ওয়ান, ব্যাচ ওয়ান এবং ব্যাচ ওয়ানের ডে টু, তাই না? আমি হুম। আজকে নতুন করে আবারও ফোল্ডার তৈরি করা দেখাই আপনাদের, কারণ অনেকে নতুন জয়েন করছেন। আগের ক্লাসটা একটু রিভিউ করে ফেলি, হ্যাঁ? আচ্ছা, তো আমরা যখন ওয়েবসাইট বা কোনো একটা নতুন ফোল্ডার বা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করব, প্রথমত আমাদের কি করতে হবে? আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, রাইট? সো এখানে যে কোনো নাম আপনি দিতে পারেন, আপনার নাম দেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমাদের ক্লাস ডে 3, ডে 3 নাম দিলাম। এই ডে 3-র মধ্যে গিয়ে আমরা কি করব, মনে আছে? বলেন, যারা ক্লাসে ছিলেন, কি এইচটিএমএল ফাইল তৈরি করার জন্য নিয়মটা কি? আমরা কি, টেক্সট কি ডকুমেন্ট করতে হবে? ডট ডট ডকুমেন্ট এইচটিএমএল। ডট এইচটিএমএল ইন্ডেক্স দ্বারা, ডট এইচটিএমএল। ইন্ডেক্স রাইট রাইট, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ডট এইচটিএমএল। ওকে ওকে, হ্যাঁ, ইয়েস। ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট তারপর স্টাইল এইচটিএমএল। ডট হ্যাঁ হ্যাঁ, তো জাস্ট তৈরি করলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল, শেষ। এখানে চাইলে আমরা অনেক ফোল্ডার নিতে পারি, রাইট? তাই না? জি যেমন জি। আমাদের যদি ইমেজ রাখতে হয়, ইমেজ ফোল্ডার নিতে পারি। আর অনেক অনেক ফোল্ডার আমাদের প্রয়োজন পড়বে সামনের দিকে। তো যাই হোক, আর ভিএস কোড ইনস্টলেশনের একটা ব্যাপার দেখাইছিলাম আপনাদের। তো ভিএস কোড তো সেট আপ করতে কার কোনো ঝামেলা হয় নাকি? ভিএস কোডে ঝামেলা থাকলে আমাকে বললেন। তো এই যে ভিএস কোড, এই ভিএস কোডে এখন আমাদেরকে ফাইলটাকে ওপেন করতে হবে। ওপেন করা অনেকভাবে করা যায়। তো এখান থেকে আমাদের, এটা আমাদের ডিরেক্টরি। আপনারাও অনেক সময় যেটা করেন, জাস্ট এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকে ওপেন করলেন দেখলাম অনেকে। এভাবে ওপেন করবেন না, সবসময় ওপেন করবেন টোটাল যে আমাদের রুট ডিরেক্টরি, হ্যাঁ? এই যে ডে 3, এই ডে 3-কে আপনারা ওপেন করবেন। মানে যেটা আমাদের একদম ফুল প্যাকেজ, মানে যেটা টোটাল ফোল্ডার আর কি, সেটাকে ওপেন করবেন। তাহলেই মাত্র আমাদের এই যে লাইভ সার্ভারের যে অপশনগুলো, এই অপশনগুলো বা ফাংশনালিটিগুলো কাজ করবে। তো দেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এ ক্লিক করে এই যে দেখেন গো লাইভ অপশন চলে আসতেছে, তাই না? তো গো লাইভে আমরা একটু যাই। লাইভ করার পরে দেখেন আমাদের এখানে আমাদের যে ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে, রাইট? এই হচ্ছে আমাদের ডকুমেন্ট পেজ। আচ্ছা, তো এখানে আমাদের একটা বিষয় দেখেন একটু, যে ভিডিও প্যানেলটা, ওকে, হ্যাঁ, এখন ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ভিএস কোড, এবং এটা হচ্ছে আমাদের কি ডকুমেন্ট, রাইট? তো ইন্ডেক্স ডট এইচটিএমএল এ প্রথমত আমাদের HTML5-এর যে ভার্সনটা আমাদেরকে আনতে হবে। এইটা হচ্ছে HTML5-এর ভার্সন, যেটা আমি লাস্ট ক্লাসে কিন্তু আপনাদের দেখাইছি। এটা যারা দেখেননি, বিশেষ করে যারা এই যে নতুন আজকে জয়েন করলেন, আপনারা কি করবেন, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নিন, হ্যাঁ? দেখে আগের ভিডিওটা দেখবেন 2 নাম্বার, তারপর আজকের এই ভিডিওটা দেখবেন, বা এটা নিয়ে প্র্যাকটিস করে ফেলবেন। আপনাদের মোটামুটি আবার ক্লাসে গ্যাপ থাকবে না, সমস্যা নাই। তো এই যে বডি, এই বডির মধ্যে আমরা কি করছিলাম? হেডিং ট্যাগ দেখেছিলাম, প্যারাগ্রাফ ট্যাগ দেখেছিলাম, ইমেজ ট্যাগ দেখছিলাম, তাই না? যেমন এখানে আমি জি। লিখি দিস ইজ হেডিং 1। তো সেভ করলে আমাদের এখানে এই যে দিস ইজ হেডিং 1 চলে আসতেছে। এটাকে আমরা একটু ছোট করে সাইডে রাখি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এটাকে একটু ছোট করে ফেলি এবং এই জিনিসটাকে পাশাপাশি রেখে দিই। এভাবে সেট আপ করে নিলাম। ওকে, এই যে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তো হেডিং এর পর আমরা প্যারাগ্রাফ নিয়ে আসছিলাম। তো প্যারাগ্রাফে আমরা অনেক কিছু লিখছিলাম, তাই না? তো এখানে কিছু জেনারেট করি, আমি কিছু টেক্সট জেনারেট করলাম। ওকে, কিছু টেক্সট নিয়ে আসলাম। এই যে আমাদের টেক্সটগুলো এখানে শো করতেছে, তাই না? ইভেন আমরা কি নিয়ে আসছিলাম এখানে, ইমেজ নাকি, ইমেজ এনেছিলাম। তো ইমেজ আনার জন্য আমরা কি, আইএমজি ট্যাগ, যার মধ্যে এসআরসি, এটাকে কি বলা হয় বলেন তো একটু, মনে আছে কার, দেখি। সোর্স। এসআরসি, মানে সোর্স। সোর্স, হ্যাঁ। এই যে কোনো একটা ট্যাগের মধ্যে আমরা যখন কোনো কিছু লিখছি, লাইক এসআরসি, অল্টার, হাইট লিখি, উইথ দি, এগুলোকে কি বলা হয় এইচটিএমএল ভাষায়? অ্যাট্রিবিউট। রাইট, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। নাইস নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট, তাই না? তো এই যে এসআরসি বা সোর্স অ্যাট্রিবিউট, এটার মধ্যে আমরা বিভিন্ন লিঙ্কগুলো করে রাখি, তাই না? মূলত আমাদের যে ছবিগুলো বা ইমেজগুলো যেগুলো রাখি, সেগুলো আমরা রাখি। আচ্ছা,
তারপর তো একটা ইমেজ আমরা নিয়ে আসি, কি ইমেজ নিয়ে আসা যায়, ধরেন টিম ইমেজেস, একটা কিছু ইমেজ আমরা নিয়ে আসি, একটা ছবি টাইপের কিছু নিয়ে আসলাম। তো ধরেন এই ছবিটাকেই আমরা সেভ করে ফেলি, সেভ ইমেজেস, লার্ন উইথ ম্যানেজার, এখানে ব্যাস 1 ডে 3 ইমেজের মধ্যে আমরা এটাকে রাখলাম, ধরেন pic1.jpg দিলাম। ওকে, তো জাস্ট কি করব, এই জায়গায় আমি আপনাদের বলে দিয়েছিলাম ডট দিবেন, স্ল্যাশ দিবেন, দেন দেখেন এই যে ফোল্ডার দেখাচ্ছে যে কোন ফোল্ডারের মধ্যে আছে, ইমেজ pic1.jpg। সেভ করলে দেখেন আমাদের এই যে ইমেজটা চলে আসছে, তাই না? তো এই কয়টা বিষয় কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, এইচটিএমএল এর হেডিং দেখেছিলাম, প্যারাগ্রাফ দেখেছিলাম, এবং আইএমজি ট্যাগের মাধ্যমে বা ইমেজের মাধ্যমে কিভাবে ইমেজ আনতে হয় এই বিষয়গুলো আমরা দেখছিলাম। আর তো কিছু না, তাই না? তো দেখেন জাস্ট এরকমটা দেখাচ্ছে। এখন আমাদের কাজ কি, এই যে দেখেন লেখা কত বড় চলে গেছে, পুরো ডিসপ্লে জুড়ে চলে গেছে। ইমেজটাকে যদি আমরা ছোট বড় করতে পারি, বাট আরো সুন্দর করার দরকার, লেখাগুলোকে একটু সুন্দর করতে হবে, অনেক ব্যাপার রয়েছে। তো যেটা নিয়ে আপনাদের সাথে আমার মোটামুটি আলোচনা হয়েছিল একদম প্রথম ক্লাসে, যে এইচটিএমএল এর কাজ আসলে কি। এইচটিএমএল এর মূল কাজই কিন্তু জাস্ট এই জিনিসগুলোকে বা এলিমেন্টগুলোকে আমাদের ডকুমেন্টসে শো করানো, তাই না? এলিমেন্টস কোনগুলো, এই যেটা হেডিং একটা এলিমেন্টস, এই যে প্যারাগ্রাফ একটা এলিমেন্টস, পিকচার একটা এলিমেন্টস, তাই না? এখন এই এলিমেন্টস গুলোকে যদি আমরা আরো একটু ইন্টারেক্টিভ করতে চাই, একটু সুন্দর করতে চাই, কি করবো আমরা? আমাদের তখনই কিন্তু প্রয়োজন হচ্ছে সিএসএস। CSS. সিএসএস এর মিনিং CSS কি? সিএসএস মিনিং হচ্ছে Cascading style sheet. স্টাইল শিট। নাইস, ক্যাসকেডিং স্টাইল শিট, যার মূল কাজটা কি? মূল কাজ Style হচ্ছে করা। রং করা, রাইট রাইট, একজাক্টলি, সুন্দর করা, তাই না? জিনিসগুলোকে সুন্দর করা। আচ্ছা, এটা চলে গেছে, আমরা আবারও নিয়ে আসি একটু। হ্যাঁ, সুন্দর করা। তো এই সুন্দর করার জন্য কিন্তু আমাদের সিএসএস শিখতে হবে, তাই না? তো এই সিএসএস এর আজকে হচ্ছে আপনাদের প্রথম ক্লাস, একদম বেসিক থেকে দেখাবো। প্রথমত থিওরিটিক্যাল কিছু বিষয় থাকবে, দেন আমরা এই সিএসএস এর প্রয়োগগুলো দেখবো যে কিভাবে আসলে কাজ করে। আচ্ছা, তো সিএসএস এর ফুল মিনিংটা তো আপনারা বুঝতেই পেরেছেন, ক্যাসকেডিং স্টাইল শিট। নাইস, যার মূল কাজ হচ্ছে ডিজাইন করা, রং করা, বা বিভিন্ন কাজ হতে পারে। তো এই বিষয়গুলো আমরা একটু দেখি যে আসলে কি। তো প্রথমত আমাদেরকে যেটা করতে হয়, সিএসএস কিভাবে আমরা এইচটিএমএল এর সাথে যুক্ত করব, এই বিষয়টা আমাদেরকে প্রথমত আসলে একটু দেখতে হবে। তো সিএসএস ডিক্লার করতে হয় এইচটিএমএল এর সাথে। আপনি এইচটিএমএল এর সাথে সিএসএস কে লেখার জন্য লেখার বিভিন্ন রকমের ধরন রয়েছে। ওকে, তো এখানে সিএসএস লেখার জন্য 3 রকমের সিস্টেম রয়েছে, এটা মনে রাখতে হবে আপনাদের, এগুলো টোটাল থিওরিটিক্যাল। ইনলাইন সিএসএস, 2 নাম্বার হচ্ছে ইন্টারনাল সিএসএস, অ্যান্ড 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে external এক্সটার্নাল সিএসএস। এই যে 3টা মেথড বা 3টা সিস্টেম দেখছেন, এই 3ভাবেই আপনি এইচটিএমএল এর সাথে সিএসএস কে কানেক্ট করতে পারবেন বা কানেক্ট করে কাজ করতে পারবেন। তো ইনলাইন কি, ইন্টারনাল কি, এক্সটার্নাল কি, প্রতিটার প্রয়োগ আমাদের আগে দেখতে হবে। সবগুলোই কিন্তু কাজে লাগে, প্রতিটারই কাজে লাগে, বাট বাট মানে বিভিন্ন সময় বিভিন্নটার আপনাদের কাজ লাগবে। আচ্ছা, মাইক্রোফোনগুলো যাদের আছে মিউট করে রাখেন। ওকে, প্রয়োজনে শুধু আনমিউট করেন। আচ্ছা, তো ইনলাইন সিএসএস, এক্সটার্নাল সিএসএস এবং ইন্টারনাল সিএসএস একটা একটা করে দেখি, এবং আমরা একটু বোঝার ট্রাই করব ইনলাইন সিএসএসটা কিভাবে আসলে লিখতে হয়। এই বিষয়টা প্রথমত আমরা একটু দেখে আসি। ইনলাইন কথা শুনে কিন্তু বোঝা যাচ্ছে, ইনলাইন মানে কি? সরাসরি লাইনের মধ্যে, তাই না? লাইনের মধ্যে, রাইট। ইনলাইন হচ্ছে সরাসরি লাইনের মধ্যে। দেখেন, আমাদের ডকুমেন্টস আসার পরে এটা কি, এটা কিন্তু একটা এইচটিএমএল এলিমেন্ট, এটা একটা এইচটিএমএল এলিমেন্ট, এবং এটা একটা এইচটিএমএল এলিমেন্ট। এগুলোকে আপনি লাইন বলতে পারেন। আপনি চাচ্ছেন এই দিস ইজ হেডিং 1, মানে আমাদের হেডিং এর ভিতরে কাজ করবেন, আপনি চাইলে সরাসরি সিএসএস এই লাইনের মধ্যেই লিখতে পারবেন। তো সিএসএস লেখার জন্য আমাদের নর্মালি যেই টা ইউজ করতে হয় তার নাম হচ্ছে স্টাইল। এটা একটু মনে রাখেন, এই স্টাইলটা আমি এখানে লিখছি অ্যাজ এ অ্যাট্রিবিউট হিসেবে ইনলাইনে যখন কাজ করব। যেমন এই যে এসআরসি একটা অ্যাট্রিবিউট ইমেজের জন্য, এইচটিএমএল এলিমেন্টের জন্য স্টাইল একটা অ্যাট্রিবিউট, বাট এটা সিএসএস এর কাজ করবে।
তো এভাবে যখন আপনি কোনো একটা স্টাইল ডিক্লার করবেন সেটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস, মানে সরাসরি আপনি কোথায় একদম যেই এলিমেন্টে কাজ করবেন সেই এলিমেন্টেই ডিক্লার করবেন। তা আমি যদি এখানে এই দিস ইজ হেডিং ওয়ানকে একটু কালার দিতে চাই, ধরেন লাল করব, জাস্ট এখানে লিখলাম কালার এবং কালার রেড করে দিলাম, জাস্ট সেভ করলাম, দেখেন কালার হয়ে গেছে, দেখছেন? দিস ইজ হেডিং ওয়ান, আমাদের কিন্তু কালার পেয়ে গেছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন ইনলাইন সিএসএস এর বিষয়টা? একটু বলেন। এতটুকু আমি বুঝাই হ্যাঁ দিচ্ছি ভাইয়া বুঝতে পারছি। কিভাবে লিখতে হয়। হ্যাঁ, 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 আমি এই জিনিসটা পরে বোঝাচ্ছি, জাস্ট ইনলাইন সিএসএসটা কি এটা বুঝতে পারলেই চলবে। ওকে, আচ্ছা, এখানে দেখেন স্টাইলের মধ্যে আমরা কি করছি, জাস্ট কালার রেড। আচ্ছা, এটা পরে বুঝি, আমরা আগে আমাদের এই বেসিক ইনফ্রাস্ট্রাকচারগুলো একটু বুঝে আসি যে কোনটার কি কাজ, কিভাবে কাজ করবে আর কি। তো ইনলাইন সিএসএস এর বিষয়টা ক্লিয়ার, আমি আরেকটাতে দেখাইতে পারি আপনাদের একটু। সেটা হচ্ছে কি, ধরেন এই ইমেজটাতে আর কি, হ্যাঁ, ইমেজটাতে ধরেন আপনি কাজ করবেন। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? কথা ক্লিয়ার ভাবে বুঝতেছেন সবাই? হ্যাঁ, জি বুঝতে জি। পারতেছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আমি যদি ইমেজে একটা কাজ করতে চাই কি করব বলেন তো? ইনলাইনে কাজ করতে যাচ্ছি, জাস্ট কি করব, হাইট উইডথ স্টাইল 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 দিয়ে দেন, দেন। স্টাইল দিয়ে দেন। হ্যাঁ, তো এই যে ইমেজ, আমি কোথায় লিখছি স্টাইলটা? ইমেজের ভেতরে, তাই না? ইমেজের ভেতরে। তো এই ইমেজের ভিতরে যদি স্টাইল আপনি দিতে চান কি করবেন? সিম্পলি এখানে আপনি এসে আহ, দেন কি দেয়া যায়, ইমেজটাতে তো আর কালার দেয়া যায় না, ইমেজে ধরেন ইমেজের উইডথটা দিব। তো উইথ ধরেন দিলাম এখানে 200 পিক্সেল। পিএক্স। পিক্সেল কি, এগুলো আমি পরে বুঝাই আপনাদের, জাস্ট এটার লেখার ধরনটা আমরা একটু দেখে আসি। সেভ করেন, দেখেন ইমেজটা কিন্তু ছোট হয়ে গেছে, মানে ইনলাইনে সিএসএস কাজ করছে। এই যে আমি সরাসরি যেটাতে কাজ করছি ঠিক সেখানে তার মধ্যে গিয়ে সিএসএস লিখছি, এই জিনিসটাকে আমরা বলছি কি, ইনলাইন সিএসএস। বোঝা গেল? এমন কেউ কি আছেন জি। যে বুঝেননি? যিনি আছেন, যিনি বুঝেননি তিনি বলেন। আমি বুঝি নাই স্যার। আপনি বুঝেন নাই, কি বুঝেন নাই বলেন আমাকে, মানে বুঝেন নাই কি এটা আমাকে বলেন। হুম, এ ফাইল কালার এগুলা কিছুই বুঝি নাই। এইগুলো বোঝার দরকার নাই। আমরা এই যে সিএসএসটা যে লিখছি এইচটিএমএল এর ভিতরে, এটা তো বুঝছেন। এগুলো আমি কিছুই বুঝাইনি আপনাদের, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এটা এটা কি বিএস কোডে লিখতে, কোড গুলো কি বিএস কোডে ভিএস হচ্ছে? করে, হ্যাঁ, আপনার মনে হয় প্রথম ক্লাস করেন নাই না? না না, আমি প্রথম ক্লাস করছি, দ্বিতীয় ক্লাসটা আমি করতে পারিনি, ভিডিও রেকর্ড দেখছি আমি ভিডিও ভিডিও আপনার। রেকর্ডে তো হচ্ছে আপনার ওই যে ভিএস কোডটা সেট আপ করে দিছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, বিএস কোডটা, সব হ্যাঁ ভিএস বিএস কোড কোডটা এগুলো। দেখাইছেন, আমি বুঝতে পারতেছি না যে এটা হুম। কোন বিএস কোডে লিখতেছেন না অন্য কোথাও না, এটা লিখতেছেন। ভিএস কোড, ভিএস এখন কোড, ক্লিয়ার হলাম, ক্লিয়ার এটা হয়েছে, ভিএস কোড, ক্লিয়ার ভিএস হয়েছে। কোড, ভিএস হ্যাঁ কোড, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক থ্যাংক আছে, ঠিক আছে। আসলে কি আমরা হ্যাঁ, প্রথম ক্লাস তো আমরা হ্যাঁ, মানে কোন জায়গা থেকে শুরু হয়েছে এইটাই বুঝতে ওইটাই পারতেছি না। সমস্যা নাই ভাইয়া। আমি হচ্ছে আপনারা ওই যে যারা নতুন জয়েন করছেন, আপনারা যেটা করবেন, আপনাদের ওই যে ক্লাস সেকেন্ড যে ভিডিওটা, প্রথমটা না দেখলেও চলবে, বাট দ্বিতীয় ক্লাসের যে ভিডিওটা ওটা আগে দেখবেন, ওইটা দেখাটা জরুরি। কারণ ওটা মোটামুটি অনেক কিছু আমরা দেখে দেখে ফেলছি আর কি, হ্যাঁ। তো এই যে টোটাল স্ট্রাকচারগুলো আজকে তো জাস্ট এতটুকু আমরা করলাম, বাট এই টোটাল বিষয়গুলো দ্বিতীয় ক্লাসের মধ্যে আমাদের আছে। আপনার ক্লাসগুলো করতে থাকেন আজকে, যা বুঝলেন বুঝলেন, না বুঝলে ভাই কোনো অসুবিধা নাই। কিন্তু নতুন হুম। হলে কিন্তু মজা লাগতেছে, এরকম মজা ভালো লাগতেছে। লাগছে। খারাপ না। হ্যাঁ, হ্যাঁ দেখতে হ্যাঁ থাকেন হ্যাঁ ভাইয়া, জাস্ট দেখতে থাকেন। হ্যাঁ, ওই চালাও। আর ভিডিওটা আমাদের ক্লাস শিডিউলটা কি থাক, এটা পরে সপ্তাহে আলোচনা করি, এখন ক্লাসটা কন্টিনিউ করি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা ইনলাইন সিএসএস এর বিষয়টা আমরা হচ্ছে দেখলাম, এটা তো ক্লিয়ার সবাই? যারা জি। আছেন, যারা নতুন, তারা আগে ভিডিওটা ওটা দেখতে হবে, না হলে বুঝবেন না অতটা সহজেও। তো এখন আসেন ইন্টারনাল সিএসএস এর বিষয়টা আমরা একটু দেখে আসি, যে এই জিনিসটা আবার কিভাবে কাজ করে। তো টোটাল রিসেট করে দিলাম, আমরা যে স্টাইলগুলো লিখেছিলাম সব ডিলিট, কেটে দিলাম, স্টাইল এটাও কেটে দিলাম। ওয়েল ডান। তো আগের অবস্থায় চলে আসছে আমাদের ডিজাইন, দেখেন। এখানে ইন্টারনাল বলতে আমরা আসলে যেটা বুঝি, ধরেন আমরা এই যে একটা ফাইল ক্রিয়েট করছি ডে 3, দেখেন ডে 3-র মধ্যে আমাদের মাত্র কিন্তু একটা ফাইল, index.html, রাইট? এখানে কিন্তু চাইলে আমরা আরো অনেকগুলো ফাইল তৈরি করতে পারি, যেটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম। index.html এখানে আমাদের
ওয়েবের আরেকটা পেজ থাকতে পারে, লাইক সেটার নাম হচ্ছে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, তাই না? তারপর কি থাকতে পারে আমাদের ওয়েবসাইটের, ধরেন অ্যাবাউট পেজ, অ্যাবাউট ডট এইচটিএমএল, অ্যাবাউট একটা পেজ থাকতে পারে, পারে কি না? প্রতিটা পেজ এক একটা আলাদা আলাদা পেজ কিন্তু। এখন আপনি চাচ্ছেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে কিছু সিএসএস কোড রাখবেন, যেটা ইনলাইনে না, বাট সরাসরি এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে। আমি ব্যাপারটা একটু বুঝাই। এই যে আমাদের হেড ট্যাগ দেখছেন, হেড, এই হেড ট্যাগের ভিতরে আপনি কিছু সিএসএস গ্লোবালি ডিক্লেয়ার করতে পারেন, ওকে? যেটা ঠিক কিসের মতো করে আপনার স্টাইল ট্যাগ ইউজ করে, স্টাইল নামের একটা ট্যাগও নেওয়া যায়। যেমন আমরা এইচ ওয়ান ট্যাগ নিয়েছি না, ঠিক তেমনইভাবে স্টাইল নামের ট্যাগও নেওয়া যায়। ঠিক আছে? এর আগে যেমন আমরা কিন্তু অ্যাট্রিবিউট হিসেবে নিয়েছিলাম, মনে আছে? এই যে স্টাইল যখন এখানে লিখলাম, এটা হচ্ছে অ্যাট্রিবিউট হিসেবে। বাট এখন আমি হেড ট্যাগের ভিতরে গিয়ে স্টাইল ট্যাগটাকে লিখছি। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ট্যাগ হিসেবে আমরা নিলাম আর কি, তাই না? যেমন টাইটেল ট্যাগ, তারপর কি হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ইমেজ ট্যাগ, এরকমভাবে স্টাইল ট্যাগ নিলাম। কোনো কনফিউশন আছে? সমস্যা তো নাই। জাস্ট স্টাইল ট্যাগ হিসেবে নিলাম, অ্যাপ্রোচটা চেঞ্জ করলাম। তো এখানে এসে আমি ধরেন লিখলাম এইচ ওয়ান, আমি এইচ ওয়ানকে ধরতে যাচ্ছি। এইচ ওয়ানকে ধরার পরে এভাবে একটা ব্র্যাকেট দেন, দেওয়ার পরে এই এইচ ওয়ানের ভিতর লিখে দেন কালার, কালার দিয়ে দেন রেড, একটা কোটেশন মার্ক দিয়ে দেন। কাজ করে দেখেন তো? জি স্যার। কাজ করে না? তো এই যে জি। এখানে আমি হেডিং ওয়ানটা দিলাম, এটা গ্লোবালি কাজ করবে। গ্লোবালি মিন্স আমি যদি আমাদের এখানে আরও একটা এইচ ওয়ান নিই, দিস ইজ হেডিং টু, ঘটনা কি ঘটবে দেখেন তো? দুইটাই সিএসএস আসতেছে। দুইটাই কিন্তু কালার হয়ে যাচ্ছে। কি কালার? রেড কালার কিন্তু রেড হয়ে কালার। যাচ্ছে। মানে ঘটনা হচ্ছে সে গ্লোবালি কাজ করতেছে। ডিফারেন্সটা আমি বুঝাই। যখন আপনি স্পেসিফিক ভাবে জাস্ট এই হেডিং এর ভিতরে স্টাইলটা নিলেন, বুঝলেন? এখানে আমি আবার কালার দিলাম, দেখেন কালার, দেন গ্রিন দেন, দেখছেন? স্পেসিফিক ভাবে যখন আপনি দিতে যাচ্ছেন, তখন এই যে এটা থেকে কিন্তু আমাদের কাজ করতেছে। এবং মনে রাখবেন, ইনলাইনে কাজ করতেছে তখন। ইনলাইন সিএসএস এর পাওয়ারটা বেশি, অলওয়েজ পাওয়ারটা বেশি। ঠিক আছে? যদি এখানে আমার এইচ অন দেয়া আছে একটা কালার, বাট তারপরেও কিন্তু সে এটাতেই পাচ্ছে। তো যাই হোক, এটা আমি ইনলাইনে। আপনাদের বোঝানোর জন্য দেখালাম। বলেন, বুঝতে তো পারছেন নাকি? জি স্যার। এইটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এবং বলে রাখি, আমাদের কিন্তু অনেক ফাইল আছে, কন্টাক্ট, অ্যাবাউট, অনেকগুলো ফাইল আছে। বাট এই জিনিসটা কিন্তু শুধুমাত্র এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এই কাজ করবে। যদি আপনি আহ, মনে করেন যে এখানে আপনার এখানে কাজ করলেন, উম, এখানে আপনি হচ্ছে স্টাইল ট্যাগের ভিতরে লিখলেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে, আপনি গিয়ে ধরেন কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এ সিএসএস ডিজাইন করতে যাচ্ছেন, আপনি কিন্তু পারবেন না। ওকে? তো এই জন্য এই জিনিসটাকে কি বলা হচ্ছে? ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল মানে কি? ভেতরের, বাইরে সে যাবে না। বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন তো। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার স্টাইলটাকে আমরা কি বিল্ট ইন মেথড বলতে পারি? হুম হুম বিল্ট ইন বলতে কি, এগুলো আসলে আপনার কাস্টম ভাবেই তৈরি করবেন। এগুলো আচ্ছা সব আচ্ছা। কিছু আমি একটু পরে দেখাচ্ছি। এগুলো লিখার জাস্ট সিস্টেমটা একটু বুঝেন। এগুলো কাস্টম ভাবে নিজে আচ্ছা। তৈরি করুন, বিল্ট ইন না। আচ্ছা, ইনলাইন এবং ইন্টারনাল, এই দুটোর ভিতরে একটা পার্থক্য আছে। পার্থক্যটা তো ধরতে পেরেছেন? এর ধরতে পারতে হবে আর কি। হুম। পার্থক্য আচ্ছা, হচ্ছে গিয়ে স্যার এই যে ইনলাইনের পাওয়ারটা খুব বেশি। বেশি বেশি, হ্যাঁ, রাইট। মানে ইন্টারনাল করলে ইনলাইনটা মানে ইনলাইনটাও করলে হুম। ইনলাইনটা বেশি কাজ কাজ হ্যাঁ দিবে। হ্যাঁ হ্যাঁ, বেশি পাবে না? পাবে তো, কারণ এটা দেখেন সরাসরি তার ভিতরে লিখে দিচ্ছেন। আর এটা কিভাবে দিচ্ছেন? এটা একদম আপনি গ্লোবালি দিচ্ছেন, যে মানে ডিফল্ট হিসেবে দিয়ে দিচ্ছেন, ডিফল্ট। ঠিক আছে? এটা হচ্ছে ডিফল্ট, আমাদের লাগবে ডিফল্ট ডিজাইনও আমাদের লাগবে। ধরেন আপনি কোনোটাতে কোনো ডিজাইনই করেন নাই, বাট এটা ডিফল্ট ডিজাইন দিয়ে রাখছেন, লাগে এই সময়। ঠিক আছে? আমরা যাবো, এগুলোতে যাবো, অসুবিধা নাই। বেসিক ডিফারেন্সটা বুঝলেই চলবে। এখন আসেন এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএসটা কিভাবে কাজ করে, এই বিষয়টা আপনাদের একটু ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, এক্সটার্নাল স্যার এবার সিএসএস। বুঝতে পারছি external বিষয়টা। আমাদের দেখেন ফাইল কয়টা বলেন তো? অ্যাবাউট ডট এইচটিএমএল, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট তিনটা এইচটিএমএল, তিনটা। তিনটা তিনটা। কিন্তু। হ্যাঁ। তা আপনি চাচ্ছেন এমন একটা ডিজাইন সিস্টেম তৈরি করবেন, যে আপনার ধরেন উম, একটা জায়গায় লিখবেন, যত ফাইল আছে, সেটা কন্ট্যাক্ট হোক আর অ্যাবাউট হোক,
সব জায়গায় আপনি সিএসএস নিয়ে কাজ করতে পারবেন, যেটাকে আমরা বলছি এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নালি যারা বাইরে থেকে কন্ট্রোল করতে হয় আর কি। তো বাইরে থেকে কন্ট্রোল করার জন্য আমাদের যেটা করতে হবে, এই বাইরে আপনাকে আলাদা ফাইল তৈরি করে নিতে হবে, আলাদা একটা ফাইল তৈরি করে নিতে হবে। তো যে ফাইলটার নাম আমরা দিব, মানে কি? জি জি, এই ফাইলগুলোর মানে কি? কোন ফাইল? এই যে ক্লাউড এইচটিএমএল এগুলা কন্টেন্ট। এগুলা জি এগুলো জি হচ্ছে ওয়েব পেজ। আমরা যেমন বিভিন্ন ওয়েবসাইটে যখন যাই, ওয়েবের সাইডের পেজ থাকে না, দেখাই, আপনার পরে যান করছেন, মানে আগের ক্লাস করেন, এই যে যেমন পেজ আছে না, যেমন দেখেন রাজনীতি একটা পেজ, দেখছেন? জি পেজের নাম কি দেখছেন? এই যে পলিটিক্স, ডোমেনটা খেয়াল করেন। আপনি বাণিজ্য পেজে যান, দেখেন এই যে দেখেন পেজের নাম কি? বিজনেস, দেখছেন? খেলার জি পেজে যান, এই যে পেজের নাম কি দেখছেন? স্পোর্টস, স্পোর্টস। বুঝছেন তো? জি আমাদেরও পেজের নাম আছে, এই যে দেখছেন ইন্ডেক্স ডট এইচটিএমএল। আপনি যখন ওপেন করবেন কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, এখানে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল থাকবে, বুঝছেন? পেজের নাম। এগুলো পেজ আমাদের না। একটা ওয়েবসাইটে এরকম অনেক অনেক পেজ থাকে, এবং অনেক অনেক পেজের সমন্বয়েই কিন্তু একটা ওয়েবসাইট, কমপ্লিট একটা ওয়েবসাইট, অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়, সেই পেজ এগুলা। ঠিক আছে? জি আচ্ছা, বুঝছেন তো এখন? এই যে স্টাইল ডট সিএসএস এর যে বিষয়টা যেটা বলছিলাম, আমাদের এক্সটার্নাল সিএসএস এর বিষয়ে, এক্সটার্নাল সিএসএস এর এই বিষয়টা আমরা একটু এখন দেখে আসি। তো এক্সটার্নাল কি বললাম? এক্সটার্নালটা আপনি একটা জায়গায় ডিক্লেয়ার করবেন, বাট সব জায়গা থেকে সে পাবে। তো অবশ্যই কি করতে হবে, এই ফোল্ডারগুলো যেখানে আছে ঠিক সেখানেই কিন্তু আপনাকে নিয়ে কাজ করতে হবে। তো বাইরে এসে আমরা যেভাবে এইচটিএমএল ফাইল তৈরি করছি, ঠিক সেম ভাবে আপনি একটা সিএসএস ফাইল তৈরি করবেন। তো সিএসএস ফাইল তৈরি করার জন্য আপনি যে কোনো নাম দিতে পারেন, অসুবিধা নাই। বাট আপনি নাম দেন স্টাইল, ডটের পরে কি দিব? এইচটিএমএল না, এক্সটেনশনটা হিসেবে আমাদের সিএসএস। সিএসএস দিতে হবে। এক্সটেনশন দিতে হবে সিএসএস। ঠিক আছে, সিএসএস দিতে হবে। তো এই যে দেখেন, আমি যেটা আপনাদের আগের ক্লাসে বুঝাইছিলাম, যেখানে টাইপ বুঝায়, যেমন এগুলো হচ্ছে এইচটিএমএল ফাইল, কি বলছে? ক্রোম এইচটিএমএল ডকুমেন্ট। আর স্টাইল ডট সিএসএস কি বলছে? ক্যাসকেডিং স্টাইল শিট ডকুমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এক্সটেনশনের মাধ্যমে আমরা বুঝি এটা এইচটিএমএল না বুঝে, সিএসএস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ইমেজে ডট এম জেপিজি লিখি, MP4 ডট কি, ভিডিওতে MP4 লিখি, তাই না? এগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটা এক্সটেনশন হচ্ছে এটার। একটা আইডেন্টিফাই। হ্যাঁ, আইডেন্টি করে, রাইট। আচ্ছা, তো এই স্টাইল ডট সিএসএসটা কিভাবে আপনি আসলে অ্যাক্সেস করবেন, এই জিনিসটা আমাদেরকে আগে একটু বুঝতে হবে, এই জিনিসটা আগে একটু ভালোভাবে বুঝে নেন। তো এগুলো আমি কেটে দিলাম, এগুলো দরকার নাই, হ্যাঁ। আমরা জাস্ট এগুলো বুঝলাম, ওকে, সেভ। হ্যাঁ, এগুলো কেটে দিলাম, ফাঁকা করলাম একটু, দেখেন। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা চাচ্ছি টোটালি বাইট থেকে এই যে স্টাইল ডট সিএসএস, এটাতে কাজ করব। তো স্টাইল ডট সিএসএসটাকেও আমরা এই পাশে ওপেন করে ফেলি। ঠিক আছে, ওপেন করে ফেললাম। তো শুধু ওপেন করলে কিন্তু হবে না, দেখেন এই স্টাইল ডট সিএসএস এর সাথে যেই ফাইলে আপনি কাজ করবেন, আপনি ইন্ডেক্সে কাজ করবেন, কন্ট্যাক্টে কাজ করবেন, নাকি অ্যাবাউটে কাজ করবেন, লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক করতে হবে না? লিঙ্ক তো করতে হবে। কেন করতে হবে? দেখেন, এটা কিন্তু বাইরের ফাইল, বাইরের, এটার সাথে তার কোনো সম্পর্কই নাই, আছে? কোনো সম্পর্ক নাই, বাট না, একটা না। সম্পর্ক তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমরা কি করবো? একটা লিঙ্ক, লিঙ্ক তৈরি করবো আর কি। তো লিঙ্ক ক্রিয়েট করার জন্য একজাক্টলি আমাদের যেটা হেড ট্যাগ, এই যে হেড, এই হেডের ভিতরে গিয়ে আমরা আসলে লিঙ্ক ক্রিয়েট করব। তো এখানে লিঙ্ক তৈরি করার জন্য লিঙ্ক নামের একটা ট্যাগ পাবেন। কি ট্যাগ? লিঙ্ক ট্যাগ। তো এই যে লিঙ্ক ট্যাগ, দেখেন এখানে বলছে আরইএল। আরইএল মানে হচ্ছে রিলেশন, রিলেশন। রিলেশনটা কি? রিলেশন হচ্ছে স্টাইল স্টাইল শিট। শিট। আর এখানে কি বলছে? HREF, মনে আছে HREF এর কথা? হাইপার রেফারেন্স। হাইপার হাইপার রেফারেন্স। রেফারেন্স। এখানে আপনাকে বলে দিতে হবে যে আপনি আসলে কোন স্টাইল শিটটাকে ফাইলটা। এখানে অ্যাক্সেস করবেন। তো আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, স্টাইল ডট সিএসএস নিলাম। এখন দেখেন, এই যে আমাদের স্টাইল ডট সিএসএস ফাইল, আমরা এখন কি করব? আমরা এখন এই স্টাইল ডট সিএসএস ফাইলে কাজ করব, ঠিক আগে যেভাবে কাজ করছেন সেম ভাবে। এখানে আপনি H1কে ধরেন, সেম ভাবে ওই যে ইন্টারনালি যেভাবে কাজ করলাম ঠিক সেভাবে, বাট এখানে স্টাইল লিখতে হচ্ছে না। কেন লিখতে হচ্ছে না? কারণ এটা তো স্টাইল ফাইলই, এই জন্য লিখতে হচ্ছে না আর। সরাসরি এখানে গিয়ে আপনি যেটাকে ধরতে যাচ্ছেন সেটাকে ধরে ফেলেন। H1কে ধরেন, কি করব এটাকে? বলেন কালার, কালার দিয়ে দেন রেড, সেভ করেন, এই যে রেড হয়ে গেছে। কাজ করে? আপনি এখানে নিচে লেখেন, ইমেজকে ধরবেন,
জাস্ট ইমেজ লেখেন, ইমেজ লেখেন এবং ইমেজের কি করবেন, উইথ দিবেন, রাইট? উইথ দেন ধরেন হচ্ছে 200 পিক্সেল, দেখেন হয়ে যাচ্ছে, দেখছেন? আপনি জি এই ইমেজের একটা হাইট দেন, হাইটও দেন 200 পিক্সেল, দেখেন হাইটও কিন্তু 200 পিক্সেল নিয়ে নিচ্ছে, একটু বড় হয়ে গেছে না? দেখছেন? জি জি কি করবেন এখন, সব কিছু এখান থেকে আপনি করে ফেলবেন, এটাকে গোল করে দিব। দেখেন বর্ডার, রেডিয়াস, এগুলো বোঝার দরকার নাই, আমি আপনাদের বুঝাবো। দেখেন, দেখছেন গোল হয়ে যায়, আপনি সব কিছু করতে পারবেন জাস্ট এই জায়গা থেকে। সিস্টেমটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। এই যে তিনটা সিস্টেম, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, এই তিনটা কিভাবে কাজ করে এই বিষয়গুলো আমাকে বলেন, বুঝতে পেরেছেন কিনা, না বুঝতে পারলে একটু বলবেন। জি স্যার, আমি বুঝতে পারছি, পার্সোনালি বুঝতে বুঝতে পারছি, বুঝতে বাকি পেরেছি ভাইয়া, সবাই জানি বুঝতে না। পেরেছি। বুঝতে পারছেন? দেখছি ভাই, বুঝতে একটু সমস্যা হচ্ছে ভাই, মানে নতুন তো হ্যাঁ, বুঝতে যাচ্ছে হ্যাঁ, না। হ্যাঁ, অসুবিধা নাই ভাইয়া, ওই যে আপনার হচ্ছে আস্তে ধীরে এগুলো বুঝতে পারবেন। আর ওই যে আগের ক্লাসটা মিস গেলে একটু সমস্যা হবে বুঝতে, ঠিক আছে? জি জি জি। আর আপনাদের আসলে যেহেতু, আসলে যে হ্যাঁ, ফোল্ডার গুলো আছে হ্যাঁ, ওগুলো এখানে ভিএস কোডের কিভাবে ওপেন করে এটা একটু দেখা বোঝাই দিবনি, দিলে। আমি আবারও দেখা দিবনি, ক্লাস শেষে আবার দেখা দিবনি, জি আরেকবার ওপেন করে দেখা দিবনি। আচ্ছা, তো এই হচ্ছে দেখেন আমাদের এই এইচটিএমএল সিএসএস একসাথে কি করা, মানে কিভাবে আপনি কাজ করবেন, এইচটিএমএল এর ভিতরে কিভাবে সিএসএস লিংক আপ করবেন, এবং লিংক আপ শুধু না, কোন মেথড দিয়ে আসলে কিভাবে কাজ করবেন, ইনলাইনে কাজ করবেন নাকি ইন্টারনালে কাজ করবেন নাকি এক্সটার্নালে কাজ করবেন। যদিও বলে রাখি, আমরা ম্যাক্সিমাম টাইম এক্সটার্নাল সিএসএস দিয়েই কিন্তু কাজ করব। মানে ওয়েবসাইটে ধরেন আপনার 90% যে ডিজাইনগুলো আমরা এক্সটার্নাল দিয়েই কাজ করি, ইন্টারনাল বলতে পারেন খুবই কম, ইনলাইন মাঝে মাঝে, ইনলাইন ভাই মাঝে মাঝে। ঠিক মিটিং আছে? এ দেখা আছে। হ্যাঁ, এক্সটার্নাল সিএসএসটাই বেশি আপনাদের ব্যবহার করতে হবে, এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, তো আসসালামু ওভারঅল, আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম, হ্যাঁ, জি ভাই। এক্সটার্নাল সিএসএস এর কোন কাজটা হয়েছে এখানে? এক্সটার্নাল সিএসএস হচ্ছে এই যে জাস্ট আমরা হচ্ছে বাইট থেকে ডিক্লেয়ার করলাম, আর কিচ্ছু না। ও আচ্ছা আচ্ছা এই আচ্ছা যে স্টাইল ডট সিএসএসটাকে আমরা কি করলাম, স্টাইল ডট সিএসএসটাকে বাইট থেকে অ্যাক্সেস করছি, আর কিচ্ছু আচ্ছা না। ভাইয়া। ও আচ্ছা। এখন মানে আমাদের একটা যেটা পেজ থেকে সুবিধা আরেকটা হবে, পেজে লিংক আপ করে দেয়। হ্যাঁ লিংক আপ করছি জাস্ট, আর কিছু না। এই স্টাইল ডট সিএসএসটাকে এখন আপনি কন্ট্যাক্ট ডট এইচটিএমএলেও লিংক আপ করে দিয়ে কাজ করতে পারবেন, এই স্টাইল ডট সিএসএসকে অ্যাবাউটের সাথেও লিংক আপ করে কাজ করে দিতে পারবেন, বুঝছেন? আচ্ছা, জি জি ভাইয়া। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফাইল স্ট্রাকচারটাকে সুন্দর করার জন্য আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব, ফোল্ডার নিয়ে নিব, ফোল্ডার নাম দিয়ে দিব সিএসএস, সুন্দর করার জন্য। আমার যত সিএসএস থাকবে, সকল সিএসএস ফাইলকে আমরা এই সিএসএস ফোল্ডারের মধ্যে রাখবো, জিনিসটা একটু সুন্দর দেখায়, তাই না? গুছানো দেখায় আর কি। তো ইমেজের ভিতর ইমেজগুলো থাকছে, আমাদের সিএসএস এর মধ্যে কি সিএসএস ফাইলগুলো থাকছে, সিএসএস কোড। হুম, এই যে এভাবে থাকছে। বাট এখন আমাদের সাইটে গেলে কিন্তু পাবে না, কেন পাচ্ছে না? আমার ডিরেক্টরি কিন্তু খুঁজে পাচ্ছে না। তো ডিরেক্টরি খুঁজে পাওয়া না পাওয়ার কারণে এই যে এই স্টেপ, এখানে আমরা কি করব, ডিরেক্টরি কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? আচ্ছা, যেহেতু ফোল্ডারের মধ্যে আছে একটা ডট দেন, স্ল্যাশ দেন, দেওয়ার পরে দেখেন এই যে সিএসএস ফোল্ডার, সিএসএস এর মধ্যে স্টাইল ডট সিএসএস সেভ করলাম, এবং এখন যদি আপনি যান, এই যে কাজ করতেছে। ওকে, তো এভাবে ফোল্ডার ওয়াইজ কাজ করবেন, দেখবেন আপনাদের জন্য মানে কাজগুলো করতে সুবিধা হবে আর কি। আচ্ছা, তো এই তিনটা বিষয় আমরা দেখলাম, এখন তাহলে আমরা মোটামুটি সিএসএস নিয়ে কাজ শুরু করতে পারবো, ঠিক আছে? আমরা এখন আমাদের সিএসএস এর যে চ্যাপ্টারগুলো, সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করতে পারবো। তো আমি একটা শিট আছে আমার জন্য, আপনাদের জন্য, তো এই শিটটা আমি আপনাদের অ্যাক্সেস দিয়ে দিব। শিটের অ্যাক্সেসটা আপনারা বুঝে নিয়েন, আমি গ্রুপে দিয়ে দিলে ওখান থেকে হচ্ছে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, অসুবিধা নাই। আপাতত আমি হচ্ছে আপনাদের এই সিএসএস যেই ইয়েটা আছে, এটা একটু বের করি। আর এইচটিএমএল এর ফাইলটা কি আপনারা পাইছেন সবাই? গ্রুপে দিয়েছিলাম, না পেলে আমি পাইছি আবারও ভাইয়া, দিব। পাইছি। পাইছেন? আচ্ছা, না স্যার পাইনি। আমি আ- এখনো পাইনি। আর নাই। আচ্ছা, আমি একবারে দুইটা পোস্ট করে দিব গ্রুপে, হ্যাঁ? আপনার জি ফেসবুক যে গ্রুপ আছে দুইটা একবারে পোস্ট করে দিব। আচ্ছা, তো সিএসএস থ্রির যে প্রপার্টিগুলো বা আমাদের হচ্ছে প্রপার্টি ভ্যালুগুলো, হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা এখন একটু দেখবো আর কি, প্রপার্টি অ্যান্ড প্রপার্টি ভ্যালুগুলো, প্রপার্টি কি এবং প্রপার্টি ভ্যালু জিনিসটা কি, এই জিনিসটা আপনাদের আগে একটু বুঝতে হবে। ওকে, আচ্ছা, তো নর্মালি দেখেন, একটা বিষয় তো আপনারা খেয়াল করে দেখেছেন, যে যখন আমরা কি লিখলাম, কালার লিখলাম, তাই না? একটা কালার দিলাম, তো এই যে কালার, এই কালারটা হচ্ছে একটা কি,
এটাকে বলা হচ্ছে একটা প্রপার্টি। এই প্রপার্টি। জিনিসটাকে বলা হচ্ছে প্রপার্টি। ঠিক আছে, প্রপার্টি। প্রপার্টির ভ্যালু থাকে। এই ভ্যালুটা কিন্তু আসলে একটা না। ভ্যালু একটা না বলতে যেমন এই কালারটা কি হতে পারে, রেড হতে পারে, কালারটা কিন্তু গ্রিন হতে পারে, কালার কি হতে পারে, ইয়েলো হতে পারে, কালার অসংখ্য কালার কিন্তু থাকতে পারে নাকি, পারে না? তো মনে রাখবেন, লাইট গ্রিন, প্রপার্টি কোরাল। প্রপার্টি হচ্ছে ফিক্সড, প্রপার্টি ফিক্সড। বাট প্রপার্টির যে ভ্যালুগুলো আমরা অ্যাসাইন করছি, রেড দিব না গ্রিন দিব, এগুলো কিন্তু আসলে ফিক্সড না। আপনার পছন্দ মতো আপনি ইউজ করবেন, যেটা ডিজাইনের সাথে যায়। ঠিক আছে, প্রপার্টি কি এবং প্রপার্টি ভ্যালু কি বুঝতে পেরেছেন? জি স্যার, এবার বুঝছি। সেম ভাবে আমরা যেমন কি লিখলাম, উইথ দিলাম। উইথ এর মানে কি, বাংলা অর্থ কি? উইথ দৈর্ঘ্য না? দৈর্ঘ্য না প্রস্থ? প্রস্থ। দৈর্ঘ্য, প্রস্থ। প্রস্থ। হাইট হচ্ছে দৈর্ঘ্য, লম্বা। দৈর্ঘ্য মানে কি, লম্বা না? এটা মনে রাখবেন। লম্বা, হ্যাঁ, উচ্চতা জি, আর কি। দৈর্ঘ্য। হ্যাঁ হ্যাঁ, হাইট মানে হচ্ছে লম্বা লম্বি আর কি, দৈর্ঘ্য যেটাকে বলা লম্বা। হচ্ছে দৈর্ঘ্য। আর প্রস্থ আপনি হচ্ছে, কি বলেন? মানে এগুলো আপনাদের মনে রাখতে হবে কেন, এগুলো মানে প্রতিনিয়ত আপনাদের এখন নিয়ে কাজ করতে হবে, যে ক্যালকুলেশনের বিষয়গুলো, মাপামাপির বিষয়গুলো একটু পরেই বুঝতে পারবেন, খুব লাগবে। তো এই যে উইথ, এটাকে কি বলা হচ্ছে বলেন তো? এটা এটা কি উইথটা? দৈর্ঘ্য। দৈর্ঘ্য তো, এটা এটা একটা কি? প্রপার্টি। প্রপার্টি, হ্যাঁ, প্রস্থ প্রপার্টি। প্রপার্টি। এটা হচ্ছে প্রপার্টি। এটা ভ্যালু থাকতে পারে না? ভ্যালু হচ্ছে আপনার জি। বিভিন্ন মেজারমেন্টে থাকতে পারে, যেমন আমরা মেজারমেন্ট করি, মিটারে মেজারমেন্ট করি, তাই না? বাট ওয়েবের ক্ষেত্রে মিটারে হয় না। ওয়েবের ক্ষেত্রে আমরা ইউজ করি পিক্সেল। পিক্সেল হচ্ছে একটা ডট পরিমাণ, একটা ডট পরিমাণ অ্যামাউন্টকেই আমরা পিক্সেল বলে থাকি। একটা ডট পরিমাণ, একটা জাস্ট ডট দিলেন, যতটুকু এরিয়া নেয় ওটা হচ্ছে আমরা বলি 1 পিক্সেল। ঠিক আছে, জাস্ট একটা ডট। হুম। তো আমরা পিক্সেলেই কাজ করবো। আরো অনেকগুলো মেজারমেন্টের সিস্টেম আছে, লাইক পার্সেন্টেজ আমরা হিসাব করব অনেক সময়। হ্যাঁ, পার্সেন্টেজে হিসাব করব। পার্সেন্টেজের হিসাব তো বুঝেন, শতাংশ, তাই না? একশোর সাপেক্ষে সে কাজ করে, শতাংশ আর কি। যেমন আমি যদি 50% বলি, তাহলে ঘটনা কি হয়? ঘটনা হচ্ছে 100-তে 50 মানে কি, অর্ধেক না? হাফ। অর্ধেক। আমি যদি বলি এখানে হচ্ছে 25%, এটা কি কি বলা হয়, কোয়ার্টার নাকি, চার চার ভাগের এক পঁচিশ, ভাগ। 4/1 ভাগ। 4/1। 4/1 ভাগ, তো বুঝতেই তো পারছেন যে হিসাব আসলে দুই ভাবে করা যায়, পার্সেন্টেজেও করা যায়, ডট বা পিক্সেলেও করা যায়। ঠিক আছে, আর অনেকগুলো সিস্টেম আছে মেজারমেন্টে, অ্যাডভান্স মেজারমেন্টে আমি দেখাবো। বাট এই দুটোই আমরা আপাতত ব্যবহার করব বেশি। ওকে, তো প্রপার্টি আমরা বুঝতেছিলাম। তো প্রপার্টি হিসেবে আমরা যেমন এই দুটো বিষয় দেখলাম। তো প্রপার্টি কিন্তু চেঞ্জ হয় না, বাট ভ্যালু কিন্তু চেঞ্জ হয়। তো ভ্যালু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আছে? নাই। না। না। কালার হচ্ছে কি দিবেন, এটা আপনার নিজের পছন্দ, আপনার যেই কালার পছন্দ হয়। উইথ কত দিবেন ভাই, এটা আপনার নিজের ইচ্ছে মতো। তো আমরা এই জায়গায় কিছু সিএসএস প্রপার্টি আমি এখানে আপনাদের লিস্ট করে দিয়েছি, পাশাপাশি কিছু এক্সাম্পল ফর কিছু ভ্যালুও দিয়ে রাখছি। ওকে, তো এখানে যেমন টেক্সট রিলেটেড প্রপার্টি, দেখেন একটা বিষয় কিন্তু অলরেডি আপনারা বুঝতে পারছেন, মানে ভাই এই বিষয়গুলো আপনাদের একটু ট্রিকি হয়ে বুঝতে হবে। একবার বুঝে গেলে মানে আর পিছনে তাকাতে হবে না, ডিজাইন নিয়ে আপনি দেখা যাচ্ছে খুব সুন্দর ডিজাইন করতে পারবেন। তো প্রথম থেকে ভালো অ্যাক্টিভ থাকেন। দেখেন আমাদের একটা ওয়েবসাইটে যখন আমরা ডকুমেন্ট নিয়ে আসলাম, খুব একটা বেশি কিছু কিন্তু এখানে নাই, আছে? কি কি আছে বলেন তো, এতটুকু জায়গার মধ্যে কি কি আছে? দেখেন, একটা হেডিং আছে, একটা হেডিং প্যারাগ্রাফ আছে, আছে, একটা হেডিং ইমেজ আছে, একটা প্যারাগ্রাফ আছে, আর একটা ছবি আছে। ছবি আছে, হ্যাঁ। তো এটা হেডিং হোক আর এটা প্যারাগ্রাফ হোক, যেটাই হোক, এগুলোকে বা আমরা কি টাইটেল বলছি? হোক। এগুলোকে কি বলছি? টেক্সট। এগুলোকে আমরা বলছি টেক্সট। টেক্সট, তাই না? টেক্সট টেক্সট। বলতেছি। জি সেটা স্যার। হেডিং হোক, টেক্সট। প্যারাগ্রাফ হোক, যেটাই হোক, এগুলোকে আমরা টেক্সট বলতেছি। আর এটা কি? এটা কিন্তু ইমেজ। তো ইমেজ। ওয়েবসাইটে এর বাইরে খুব একটা বেশি জিনিস কিন্তু আপনারা পাবেন না। জাস্ট দেখবেন টেক্সট পাবেন আর ইমেজই বেশি পাবেন, এর বেশি কিছু হয়তো পাবেন না। হয়তো দু একটা MP4 ভিডিও টিডিও থাকতে পারে। তো যাক, এই দুইটাই চিন্তা করেন, ওয়েবসাইটে নর্মাল এই জিনিসগুলোই থাকে। তো আমাদের সিস্টেমটা একটু বুঝেন, দেখেন যখন সিএসএস নিয়ে কাজ করতে যাবেন, তখন আমাদের দুইটা জিনিস ডিজাইন করা শিখতে হবে। একটা হচ্ছে কিভাবে টেক্সটের ডিজাইন করবেন, আর একটা হচ্ছে কিভাবে ইমেজ ডিজাইন করবেন, নাকি? এই দুইটা শিখলেই কিন্তু শেষ। তো টেক্সট রিলেটেড যত প্রপার্টি আছে আমি সবগুলো এখানে আপনাদের লিস্ট করে দিয়েছি। ঠিক আছে, এই জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপরে দেখেন লেআউট রিলেটেড, এটা পরের হিসাব, লেআউটটা আমি এখনো বুঝাচ্ছি না। ব্যাকগ্রাউন্ড রিলেটেড,
বা আমাদের হচ্ছে আপনার ওই যে ইমেজ রিলেটেড যে বিষয়গুলো থাকে, হ্যাঁ, সেই বিষয়গুলো থাকবে। তো টেক্সট রিলেটেডটা আগে আমরা কমপ্লিট করে ফেলি। টেক্সট রিলেটেড যে বিষয়গুলো খুব জটিল কিছুই না, আমি জাস্ট আপনাদের এই যে প্রপার্টির সাথে পরিচয় করায় দিব, শিট দিয়ে দিব, আপনার বাসায় গিয়ে ভিডিও দেখবেন আর এগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, মানে ওভার প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা। ভাইয়া আমরা যদি এই হ্যাঁ। গুগল ডক্স হুম। এইগুলো এটা দেখে সার্চ দিয়ে চলে আসবে না? আসবে না, আসবে না, এটা মনে হয় শেয়ার দেয়া নাই তো, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, টেনশন নাই, এটা আপনাদের জন্যই বানাইছি আমি। আহ, ঠিক আছে, এটা আপনাদের জন্যই বানাইছি, এটা আমি আপনার লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা। হ্যাঁ। তো এই যে টেক্সট রিলেটেড প্রপার্টিগুলো আমরা একটু দেখব। তো প্রথমত দেখেন ফন্ট অ্যান্ড টেক্সট স্টাইলিং। ফন্ট অ্যান্ড টেক্সট স্টাইলিং প্রথমত রয়েছে যেমন ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি জিনিসটা কি দেখেন, আমরা ধরেন প্রথম আলো ওয়েবসাইটে যাই, তো এই জায়গায় একটা টাইটেল দেয়া আছে, তাই না? দেখেন সেম টাইটেলটা আমরা আমাদের টাইটেল ইউজ করলাম দেখানোর জন্য একটা জিনিস, যে আমাদের টাইটেল ইউজ করার পরে দেখেন আমাদের টাইটেলটা কেমন দেখাচ্ছে, বুঝতেছেন? বাট ওদের টাইটেল, ওদের যে ফন্টের চেহারাটা এটা একটু অন্যরকম, একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। জি আর স্যার, ফন্ট এটা, স্টাইল চেঞ্জ। হ্যাঁ, ফন্টের যে ডিজাইনটা এটা কিন্তু টোটাল ডিফারেন্ট। তো নর্মালি আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের ফন্ট আমরা আসলে ইউজ করে থাকি। আপনাদের রেফারেন্স সাইট আমি দিয়ে দিব, লাইক গুগল ফন্টস লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে গুগল ফন্ট নামের একটা ওয়েবসাইট পাবেন। এই ফন্ট ওয়েবসাইটে আসার পরে আপনারা অসংখ্য রকমের ফন্ট দেখতে পাবেন, বিভিন্নটার বিভিন্ন রকমের ডিজাইন। দেখছেন, এই যে দেখা যায়, এই যে দেখেন, এক একটা এক এক রকম ডিজাইন। এই যে দেখেন, এখানে শুধু আপনার ইংরেজি না, এখানে যদি আপনি মনে করেন বাংলা ফন্ট চাচ্ছেন, হ্যাঁ, বাংলা ফন্ট আপনি পাবেন। এই যে ল্যাঙ্গুয়েজে আমরা ধরেন সিলেক্ট করে দিতে পারবো, ল্যাঙ্গুয়েজে গিয়ে আমরা ধরেন সিলেক্ট করে দিলাম, বা সার্চ করি বাংলা। এই যে বাংলা, বাংলা লিখে সার্চ করলে দেখেন এই যে দেখছেন বিভিন্ন রকম বাংলা ফন্ট কিন্তু এখানে চলে আসছে, এক একটার এক এক রকম ডিজাইন, তাই না? আপনার কোনটা ভালো লাগছে সেইটাই আপনি ইউজ করবেন, বা আপনার ক্লায়েন্ট যেটা চাই সেটা আপনি ইউজ করবেন, ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে। ধরেন এই যে হিন্ট শিলিগুড়ি, এই একটা ফন্ট আপনার ভালো লাগছে, জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই ফন্টটা আপনি নিয়ে নিতে পারবেন। ওকে, তো এই ফন্টটা নেওয়ার জন্য এই যে এখানে অপশন রয়েছে গেট ফন্টে ক্লিক করার পরে তারা একজাক্টলি এখানে আপনাকে গেট ইমবেড কোড বা ডাউনলোড করার একটা অপশন দিয়ে দিচ্ছে। তো গেট ইমবেড কোডে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে, আচ্ছা একটু ইয়ে করেন, মিউট করে রাখেন। দেখেন এখানে ইমবেড কোড দিচ্ছে এবং বলছে কি ইমবেড কোড ইন দ্য হেড অফ ইউর এইচটিএমএল। আপনার এইচটিএমএল এর মধ্যে হেডের মধ্যে এগুলোকে লিঙ্ক আপ করে দেন। এই যে যতগুলো কোড দিচ্ছে এই সবগুলোকে আপনি লিঙ্ক করে দিবেন। যদি আমার এখানে আগে থেকে কিছু ফন্ট ইউজ করা ছিল, আমি সবগুলো আমার লাগবে না, আমি একটা মাত্র রাখলাম। আচ্ছা, গেট ইমবেড কোড, এই যে ওয়েব লিঙ্ক, এই জিনিসটাকে কপি করে নেবেন। আপনি এই ফন্টে যেহেতু ভালো লাগছে এই জিনিসটা আপনি কপি করে নিলেন, এই যে কিছু কোড তার দিয়ে দিচ্ছে, এবং এই জিনিসগুলো আপনি এখানে এসে এই জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলাম, ওকে, জাস্ট পেস্ট করে দিলাম। দেখেন এই যে হিন্ট শিলিগুড়ি, তাদের যে ফন্টের ভেরিয়েশনগুলো আমাদেরকে দিয়ে দিছে। তো জাস্ট এতটুকুই শেষ। এখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে এই ফন্টটাকে আমরা সাপোর্ট করালাম গুগল ফন্ট সাইট থেকে। সাপোর্ট করানোর পরে এই জিনিসটাকে নিয়ে এখন আমরা কাজ করব, কিভাবে কাজ করব। সিএসএস ফাইলটাকে ওপেন করেন, ওপেন করে ফেললাম আমরা এটাকে। ওকে, এটাকে একটু এই বরাবর রাখি বা বড় করি এটাকে। দেখেন, তো নর্মালি আমাদের এইচ 1টাকে, কোনটাকে আমরা ফন্ট নিয়ে কাজ করব বলেন তো? এইচ 1টাকে, রাইট? এইচ 1টাকে আমরা একটু সুন্দর করব, তাই না? আচ্ছা, তো এই কাজটা করার জন্য জাস্ট এগুলো আগেরগুলো সব কেটে দিলাম, একদম ক্লিন, এই যে অবস্থা। তো জাস্ট এখানে এসে কোনটাকে ধরবেন, এইচ 1, জাস্ট এইচ 1 এখানে লেখেন, লিখলাম। তো এরপরে আপনার হচ্ছে ফন্ট ফ্যামিলি নামের যেই প্রপার্টিটা আছে যেটা আমি আপনাদের দেখাচ্ছিলাম, এই যে ফন্ট ফ্যামিলি, এই প্রপার্টিটা আপনি এখানে ডিক্লেয়ার করেন। করে আপনি যে ফন্টটা নিয়ে আসলেন এই ফন্টের একটা নাম আছে,
এই যে এখানে কপি কোডের নিচের দিকে গেলেই আপনি দেখতে পাবেন ফন্ট ফ্যামিলি হিন্ট শিলিগুড়ি, এটা হচ্ছে ফন্টের নাম। ওকে, তো এই হিন্ট শিলিগুড়ি এই জিনিসটাকে আপনি জাস্ট এখানে এসে কপি করে পেস্ট করে দেন। তো পেস্ট করার পরে দেখছেন কাজ করে, ফন্টের চেহারা কি পরিবর্তন হয়েছে? জি জি পারা যাবে? আমি আবারও দেখাবো, জি অসুবিধা নাই। সিস্টেমটা আপনারা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। জি, এবার বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আপনাদের আমি আবারও দেখাবো, অসুবিধা নাই। এই গুগল ফন্ট সাইটটা আপনাদের একটু ঘোরার দায়িত্ব আমি দিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, আজকেই বাসায় গিয়ে এই গুগল ফন্টস যে সাইটটা আছে এই সাইটটা আপনারা ঘোরাফেরা শুরু করে দিবেন, fonts.google.com। আমি স্যার আমি কম্পিউটারে গেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বাসায় প্র্যাকটিস করেন, এখন করার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, জি আমি স্যার। এগুলো রেফারেন্স দিয়ে দিব আপনাদের। ওকে, তো এখান থেকে আপনার যত ইচ্ছে ফন্ট নেবেন। তবে একটা বিষয় বলে রাখি, একটা ওয়েবসাইট সুন্দর করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বেশি ফন্ট আবার ইউজ করা যাবে না, সর্বোচ্চ একটা দুইটা ফন্ট ইউজ করবেন। হ্যাঁ, আর বেশি ফন্ট ইউজ করলে আমাদের ওয়েবসাইট লোডিং নিতে বেশি সময় নেবে, মানে ওয়েবসাইটটা কিন্তু স্লো কাজ করবে। একটা দুইটা ফন্ট ইউজ করা স্বাভাবিক, বাট চারটা পাঁচটা ইউজ করা কিন্তু অস্বাভাবিক। ঠিক আছে, সর্বোচ্চ যদি প্রয়োজন পড়ে তিনটা নিতে পারেন, নেয়ার দরকার হয় না, একটা দুইটা ফন্ট ইউজ করাই এনাফ একটা ওয়েবসাইটে। ওকে, তো এই হচ্ছে ফ্যাক্ট। দেখেন এই এই ফন্টটা কিন্তু মোটামুটি চমৎকার একটা ফন্ট বাংলা টাইপিং করার জন্য। আচ্ছা, তো হিন্ট শিলিগুড়ি যে ফন্টটা ছিল আমাদের, কিভাবে ইউজ করলাম, জাস্ট আমি হচ্ছে ওদের লিঙ্কটা নিয়ে আসলাম, ওদের ফন্টের যেই ডিরেক্টরিটা সিডিএনটা আমাদের দিয়ে দিল, দেন আমরা হচ্ছে জাস্ট ফন্ট ফ্যামিলি প্রপার্টি ইউজ করলাম, হিন্ট শিলিগুড়ি দিয়ে দিলাম। ইভেন আপনি যদি এখন এই পি ট্যাগেও দিতে চান প্যারাগ্রাফেও, দেন এই ফন্ট ফ্যামিলিটাকে কি করবেন, প্যারাগ্রাফের মধ্যে লিখে দেন। দেখেন সে কিন্তু এখানেও কাজ করছে, বাংলা ফন্ট হয়েছে তো কি হয়েছে, কাজ কিন্তু করতেছে। বুঝছেন হিসাবটা? তো এইভাবে নর্মালি আমাদেরকে কাজ করতে হবে। বলেন ফন্ট ফ্যামিলি, এই বিষয়টা তো ক্লিয়ার? হুম, বুঝতে পেরেছেন সবাই? জি প্র্যাকটিস স্যার, করে ক্লিয়ার, ফেলবেন, বাট প্র্যাকটিস জি করতে জি হবে। প্র্যাকটিস করতে হবে। জি। এখন আসেন ফন্ট সাইজ, সাইজটা একটু আমরা দেখে আসি। ফন্ট সাইজ বলতে এই ফন্টটা ছোট করবেন বড় করবেন এই কাজগুলো আর কি। দেখেন এদের ফন্টগুলো কত বড়, এগুলো আবার ছোট, ছোট বড় করার একটা বিষয় থাকে। তো ছোট বড় করার জন্য নর্মালি আমরা ফন্ট সাইজ ইউজ করব, সিম্পলি ফন্ট সাইজ। ঠিক আছে, তো এই ফন্ট সাইজ ইউজ করার জন্য আমরা হচ্ছে কোথায় কোনটার ফন্ট সাইজ ইউজ করবেন, H1-এর, জাস্ট এখানে চলে আসেন ফন্ট সাইজ। ঠিক আছে, তো সাইজের যেহেতু হিসাব, মানে অবশ্যই বুঝতে পারতেছেন ওই যে পিক্সেলে যাইতে হবে। ওকে, তো এখানে আপনি দেন 20 পিক্সেল দেন, দিয়ে আমরা একটু দেখে আসি কি অবস্থা। ছোট হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, এটাকে আমরা আরো বড় করে ফেলবো, একটু বেশি বড় দিয়ে দিলাম, 50 পিক্সেল দিয়ে দিলাম। এই যে দেখেন বড় হচ্ছে। এখন আপনার ইচ্ছে মতো এটাকে ছোট করবেন নাকি বড় করবেন, আপনি কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনাকে 30 দেন, এই যে মাঝামাঝি অবস্থান চলে আসছে। পারা যাবে না? সিম্পল ভাই। ভাই একটা জিনিস যদি বুঝে যান, বাকি সবগুলো কিন্তু সেম সিস্টেম। ওকে, তারপর এখানে আছে ফন্ট ওয়েট, তাই না? ওয়েটটা কি? ওয়েটটা নর্মালি দেখবেন আমাদের ওয়েবসাইটে, আমরা মাইক্রোসফট ডকে কাজ করছি না, বা দেখা যাচ্ছে যে ডকুমেন্টে নর্মাল, বোল্ড, ইতালিক, লাইটার অনেক কিছু থাকে না, থিকনেস মোটা হবে না চিকন হবে, এই জিনিসগুলো করা আর কি ফন্ট ওয়েট। ওকে, ফন্ট ওয়েটের হিসাবটা আমরা একটু দেখে আসি। ফন্ট ওয়েট, সো ফন্ট ওয়েটে আমরা এখানে বিভিন্ন রকম ইউজ করতে পারি, লাইক নর্মাল ইউজ করা যায়। ওকে, তো নর্মাল ইউজ করলে সে স্বাভাবিক, এই যে দেখেন নর্মাল, একদম নর্মাল, থিন, অনেক থিন। তারপর এখানে যেমন আমরা ইউজ করতে পারি কি, বোল্ড ইউজ করতে পারি, এই যে একটু বোল্ড। এখানে আরও ইউজ করা যায়, যেমন আপনি হচ্ছে এক্সট্রা বোল্ড, এক্সট্রা বোল্ড না, সরি, বোল্ডার, বোল্ডার আছে একটা। ঠিক আছে, বোল্ডার মানে একটু বেশি মোটা। তো এভাবেও কাজ করা যায়। আবার চাইলে এখানে আপনাদের যেটা বোঝায় ফন্টের একটা স্পেসিফিক ওয়েট দিয়ে দেয়। দেখেন এই যে আমাদের এই লিঙ্কের ভিতরে একটু খেয়াল করেন, লিঙ্কের ভিতর ফ্যামিলিতে কি বলছে, হিন্ট শিলিগুড়ি, এটা আমাদের ফন্টের নাম। WGHT এখানে দিচ্ছে 300, 400, 500, 600, 700। দেখছেন, এগুলো হচ্ছে ফন্টের ওয়েট। তো নর্মালি আপনি এখানে যদি 300 দেন, 300 দেওয়া মানে সে নর্মালি এই যে নর্মালি বিহেভ করবে।
আপনি যদি এখানে 300 না 400 দেন, দেখবেন এটা হচ্ছে মোটামুটি একটু বড় হচ্ছে, মানে আরোই স্পেসিফিক ভাবে কন্ট্রোল করার জন্য। আপনি 500 দেন, দেখবেন এই যে, বুঝতেছেন ব্যাপারটা, সুন্দর করার জন্য। তারপর এখানে আপনি 600 দেন, 600 দিলে দেখেন এই যে আরেকটু বড়। হ্যাঁ, এখানে আপনি 700 দেন, সর্বোচ্চ এই ফন্টের 700, এই ফন্টের সর্বোচ্চ ম্যাক্স, ম্যাক্স পাওয়ার আর কি। তো এটা যখন ফন্ট সিলেক্ট করবেন, এই ফন্ট সিলেক্ট করার সময় ওরা কিন্তু দিয়ে দেয়, বলে দেয় যে কত সাপোর্ট করবে। এই ফন্টের ওয়েট সর্বোচ্চ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সাপোর্টেড, 5 রকমের আপনি কিন্তু ওয়েট দিতে পারবেন আর কি। বোঝা গেছে? সবাই একটু বলেন তো বুঝতে পেরেছেন কিনা। জি, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পেরেছি। কেউ যদি বুঝতে না পারেন বললেন, এখানে আসলে মানে না বুঝলে যে বলা যাবে না ব্যাপারটা কিন্তু এরকম না, বলা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা দুইজনে খালি রেসপন্স করছি, আর হ্যাঁ কারো হ্যাঁ, করা নেই। সবাইকে রেসপন্স করতে হবে, হ্যাঁ আপনারা যারা আছেন সবাইকে কোঅপারেট করতে হবে। একটু কম বুঝছি ভাই। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হ্যাঁ ভাই, ক্লাস হচ্ছে। বুঝতেছি বুঝতেছি। বুঝতেছেন? আচ্ছা, না বুঝলে বলবেন। আর জি। আসলে আপনাদের একটু সমস্যা হবে কেন, আপনারা হচ্ছে লাস্ট ক্লাস অনেকেই করেননি, তো প্রথম ক্লাস না করলে একটু ধরতে কষ্ট হবে। বাট এই যে যারা প্রথম থেকে ছিল, আশা করি তাদের বুঝতে কষ্ট হবে না। আচ্ছা, তো ফন্ট স্টাইলে আরেকটা আছে, সেটা কি, এই যে ফন্ট স্টাইল, তাই না, ফন্ট স্টাইল। তো ফন্ট স্টাইলে এই যে এই পাশে কিন্তু আপনাদের লিখে দেওয়া আছে, হ্যাঁ, যাতে আপনারা বুঝতে পারেন, যেমন ইতালিক, নর্মাল, অবলিক। বুঝতে তো পারছেন? যেমন নর্মাল আমরা কি করি, এই লেখাটাকে আমরা ইতালিক করলে কেমন দেখায়, এই যে এরকম দেখায় না, ওয়েবসাইটে সেম এই কাজটাই করবেন। ঠিক আছে? তো অন্য কোনো কিছু এখানে নাই, পারা যাবে না। ফন্ট স্টাইল, এই যে দেখেন আমি জি। দেখাই, ফন্ট স্টাইল, এই যে এখানে সাজেশন দিচ্ছে ইতালিক করে দিলাম। দেখেন ইতালিক করার সাথে সাথে এই লেখাটা ইতালিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটাই আর কি, আর কিছু ঠিক না। করা হচ্ছে। হ্যাঁ, তো এই যে 4টা প্রপার্টি আমরা দেখলাম, ক্লিয়ার তো নাকি? এই 4টা প্র্যাকটিস করে ফেলবেন। নিচে আর একটু আমি দেখাই, এগুলো কিন্তু আসলে আমি, আপনারা ভাবতে পারেন যে ভাই অনেক হয়ে যাচ্ছে মনে হয়, আসলে এগুলো বাসায় গিয়ে প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন আপনাদের কাছে কিছুই মনে হবে না। ঠিক আছে? তো আমি এই দুইটা শেষ করে দিই আপনাদের আজকে। হ্যাঁ, এই দুইটা শেষ করে দিই, জি স্যার। নাকি বলেন? জি জি। হ্যাঁ, থাক থাক। আবার অল্প থাকলে বোঝা যাবে, একসাথে বেশি হইলে আবার মানে ভুলাই যাবে। আচ্ছা, এই কয়টা দেখান, এই কয়টা দেখাই, বাকিটা পরের ক্লাসে দেখাবো নি। ঠিক আছে, এগুলো জটিল কোনো কিছু না, পারবেন। আচ্ছা, আহ, এই যে 4টা, এই 4টা ইউজ করে ফেলবেন বাসায়। আর টেক্সট অ্যালাইনের যে বিষয়টা, এটা আমি আপনাদের একটু দেখাই, দেখিয়ে আমি দেখে আপনাদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা, সো টেক্সট অ্যালাইনমেন্ট অ্যান্ড স্পেসিং। অ্যালাইনমেন্ট মানে আমরা আসলে কি বুঝি, এই জিনিসটাকে আমরা কোথায় রাখবো, অ্যালাইন করব কোথায়, থাকে না লেফট, রাইট, সেন্টার। মাইক্রোসফট ডক্সে কিন্তু কাজ করার সময় আমরা দেখি অ্যালাইন করবেন কোথায়, এই যে অ্যালাইন, লেফট, সেন্টার, রাইট অ্যান্ড জাস্টিফাই, তাই না? তো আপনিও হুম, এই হুম। লেখাগুলোকে কোথায় রাখবেন, এই কাজটাই মূলত করবে। তো এটার জন্য আমাদের বিভিন্ন রকমের দেখেন আছে। সো প্রথমত আছে টেক্সট অ্যালাইন, অ্যালাইন টেক্সট লেফট, রাইট, সেন্টার, এইভাবে আর কি। তো টেক্সট অ্যালাইন আমরা করে ফেলি। এইচ ওয়ানটা কি, এইচ ওয়ানটাকে আমরা চাচ্ছি কোথায় রাখবো বলেন? সেন্টারে দেন এটা। সেন্টারে দিব। আচ্ছা, জাস্ট সিম্পলি এখানে দেন টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার দেন, এই যে সে সেন্টারে চলে আসছে, দেখছেন? সেন্টারে চলে আসছে। হুম। আপনি এখানে হচ্ছে এটাকে রাইট করে দিবেন, একদম সে রাইটে চলে যাবে। তো বুঝতে তো পারছেন, এগুলো আসলে আপনাদের শীট যেভাবে তৈরি করা আছে, আশা করি আপনারা বাসায় একটু যদি দেখলেই এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, পারবেন, কোনো অসুবিধা নাই। তো ইমেজটাকে কি টেক্সট অ্যালাইন করা যাবে? আমরা কি একটু ট্রাই করে দেখবো? জি, বলেন। জি স্যার। আচ্ছা, একটু দেখে আসি হয় কিনা। টেক্সট অ্যালাইন, ইমেজটাকে সেন্টার করে দিলাম, হয়? এটা কিন্তু হবে না, কারণ এটা তো টেক্সট না, এটা কিন্তু আসলে টেক্সট নাই। সো মনে রাখবেন, লেখাই আছে টেক্সটাইল। হ্যাঁ রাইট, এই ইমেজটাকে সরানোর জন্য আমরা হচ্ছে আমাদের এই জিনিসগুলো দেখতে হবে, যে পরের যে অপশনগুলো আছে না, যেমন এই যে লেআউট অ্যান্ড লেআউট রিলেটেড প্রপার্টি, কোথায় রাখবেন সব কিছু করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোথায় কি রাখবেন সব কিছু এখানে থাকবে, এগুলো আমরা পরে দেখবো, অসুবিধা নাই। তো আপাতত এটা বলার জন্য বললাম যে টেক্সটকেই শুধুমাত্র অ্যালাইন করার জন্য টেক্সট অ্যালাইন ইউজ করবেন। ঠিক আছে? অ্যালাইন টেক্সট, এই জন্য বলছে অ্যালাইন টেক্সট লেফট, রাইট, সেন্টার। আচ্ছা, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং। লেটার মানে তো বুঝেনি, লেটার কি, লেটার এবং ওয়ার্ড,
এই এই দুটার মধ্যে একটা স্পেস তৈরি করার জন্য আর কি। হ্যাঁ, তো লেটার স্পেসিং আমরা হচ্ছে একটু দেখে আসি। লেটার স্পেসিং ধরেন এখানে একটু লেটার স্পেসিং দিই আমরা। লেটার স্পেসিং, তো লেটার স্পেসিং আমরা 1 পিক্সেল একটু ইউজ করি। দেখি 1 পিক্সেল ইউজ করলে কি অবস্থা দেখায়। এই যে, মানে বুঝছেন তো, এই যে প্রতিটা লেটার, এই লেটারগুলোর মাঝে একটা বড় সড় জায়গা নিয়ে নিচ্ছে। আপনি এখানে 2 পিক্সেল দেন, আরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন, যে দেখেন এই যে মোটামুটি বড় জায়গা নিয়ে নিচ্ছে। ওকে, লেটার স্পেসিং নিচ্ছে। তো একটু ডিফারেন্স দেন, 5 বা 10 দিয়ে দেখেন তো, তাহলে 5 বুঝা দিয়ে, যায়। হ্যাঁ হ্যাঁ দেন। এই যে, এই যে লেটার স্পেসিং, হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? আরো বেশি প্রত্যেকটা দিয়ে, লেটার, হ্যাঁ। প্রত্যেকটা লেটার, রাইট, প্রতিটা লেটার, এই যে দেখছেন, এই হচ্ছে জি লেটার জি স্পেসিং। আর একটা কি আছে, ওয়ার্ড, ওয়ার্ড, ওয়ার্ড স্পেসিং। ঠিক আছে, ওয়ার্ড মানে তো বুঝতে পারছেন, প্রতিটা ওয়ার্ড, জি। ওয়ার্ড ধরে ধরে সে কাজ করবে, ওয়ার্ড স্পেসিং। তো এখানে দেখবেন এই যে লেটারগুলো ঠিকঠাক, বাট প্রতিটা কি ওয়ার্ড গুলির মধ্যে ফাঁকা আছে অনেকটা। একটা গ্যাপ দিয়ে দিয়েছে। কত পিক্সেল গ্যাপ? দশ মোটামুটি হচ্ছে পিক্সেল আপনার এই যে 10 পিক্সেল গ্যাপ। তো এগুলো লাগে, হ্যাঁ, যখন ডিজাইন করতে যাবেন সুন্দর করার জন্য কিন্তু এই ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং এগুলো প্রয়োজন পড়বে। আর লাইন হাইট আছে একটা। তো লাইন হাইট মানে হচ্ছে দুটো লাইনের মাঝে স্পেস কেমন থাকবে, দুটো লাইন। এখানে যেমন আমাদের লাইন আসলে দুইটা লাইন আছে না, লাইন কিন্তু দুইটা আছে। তো আমরা যেটা করতে পারি, এই লাইনের ভিতরে প্যারাগ্রাফে না, প্যারাগ্রাফে দিয়ে দিই লাইন হাইট, কারণ দুইটা লাইন না হলে বোঝা যাবে না। তো লাইন হাইট দেন আপনি 10 পিক্সেল দেন, দেখেন এই যে 10 পিক্সেল একটু কি ছোট হয়ে যায় আর কি, বেশি দিতে হবে। 15 পিক্সেল দেন, এই যে মোটামুটি নিচ্ছে এখন আর কি। আচ্ছা, তো এটা আসলে পিক্সেল হিসাব করা যায় না, এটা একটু অন্যভাবে হিসাব করতে হয়। আমি পিক্সেলে আপাতত আপনাদের দেখাই, যেহেতু অন্য মেজারমেন্ট দেখান, এই যে কাজ করতেছে। ওকে, 40 পিক্সেল দেন, এই যে দেখেন মোটামুটি অনেক বড় এই সড় একটা ব্যাপারটা জায়গা নিয়ে এখন নিচ্ছে। বোঝা যাচ্ছে। হ্যাঁ জি হ্যাঁ, স্যার, এখন বোঝা যাইতেছে। বোঝা যাচ্ছে, হ্যাঁ। এতক্ষণ তো দেখেন এটাও অপরিচিতভাবে কিন্তু শেষ, আসছিলাম না। আপনাদের কিন্তু এটাও কিন্তু শেষ। টেক্সট অ্যালাইনমেন্ট বা স্পেসিং এর যে বিষয়টা, তাই না? মানে কঠিন লাগছে ব্যাপারগুলো? ভাই এগুলো কঠিন না, কিছুই না। না এগুলো স্যার, কিন্তু, আপনি খুব সহজভাবে বুঝাই দিতেছেন। হ্যাঁ, এগুলো কঠিন কিছু না, হ্যাঁ এগুলো কঠিন কিছুই না। বাট ওই যে আপনাদের প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসের একটা ফ্যাক্ট আছে, তো এই জন্য অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে আপনাদের, বাট অসুবিধা নাই। আপনার সময় পাবেন বাসায়, তো এই ভিডিওটা সর্বোচ্চ 1 ঘন্টার, একটু দেখবেন, টানাটানি করবেন না। ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখা শুরু করবেন, দেখবেন এই বিষয়টা আপনাদের খুব ইজি হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তো আপনাদের মোটামুটি যতটুকু আমি দেখালাম, এতটুকুর উপরে ভিত্তি করে আমি একটা ছোট্ট ডিজাইন করে দিই, আপনাদের ওই কাজটা আমি বাসায় দিয়ে দিব, ওইটা আপনারা করে ফেলবেন। ওকে, আচ্ছা, জি। তা আমি এতটুকু কেটে দিলাম, সব আমার ক্লিন। একটা কোয়েশ্চেন হুম আছে। হুম, বলেন বলেন বলেন। এখানে যে লিঙ্ক লিখেছেন, এই হুম লিঙ্কের মধ্যে এই ব্র্যাকেট, হুম হুম, স্কোয়ার, এগুলোর মানে কি? কোনগুলা? এই যে এগুলা, জি জি। এটা তো কপি করে নিয়ে আসছি আমরা। এগুলো আমরা কপি করে নিয়ে আসছি ভাইয়া। এগুলো হচ্ছে আমাদের ওই যে গুগল ফন্ট সাইট থেকে, এখান থেকে কপি করে নিয়ে আসছি। Content। এই যে ধরেন আপনার হিন্ট শিলিগুড়ি, এই ফন্টটা পছন্দ হয়েছে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এই যে দেখেন গেট ফন্ট অপশন আছে, ধরেন এই এই ফন্টটা আপনার পছন্দ হয়েছে, গেট ফন্টে ক্লিক করলেন। করার পরে দেখেন এখানে গেট ইমবেড কোড, এই ইমবেড কোডে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখেন এই যে সবগুলো দিয়ে দিচ্ছে। জাস্ট এখানে কপি কোডে ক্লিক করলাম, আমি হচ্ছে আমাদের যে কোড, কোডের এখানে পেস্ট করে দিলাম, চলে আসলো এখানে। এরপরে স্যার, যে হ্যাঁ, ট্যাগগুলো, এই হুম, ট্যাগগুলোর মানে কি? এগুলো এগুলো হচ্ছে ফন্টের ফন্ট, এগুলো এই হচ্ছে মূলত উনি মনে আপনার। হয় উনি মনে হয় এইচটিএমএল সম্বন্ধে মানে জানে না আর কি। এইচটিএমএল টা ও কি আচ্ছা আচ্ছা, এটা? আপনি কি প্রথম ক্লাসে ছিলেন না, দ্বিতীয় ক্লাসে ছিলেন না? জয়েন হয়েছি ও আচ্ছা, দ্বিতীয় ক্লাসে ছিলেন না, বুঝতে পারছি। আপনি কখন জয়েন করছেন? মাত্র? সে দুপুরে, না না, এই ক্লাসে কখন জয়েন করলেন? শুরু থেকে। ও আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে একটু প্রথম ক্লাসে মানে দ্বিতীয় ক্লাসে একটু ভিডিওটা দেখে নিয়েন। আমি হচ্ছে ক্লাস শেষ করে আপনাদের দ্বিতীয় ক্লাসের ভিডিওটা আবারও দিয়ে দিব, আপলোড করে দিব, ওটা একটু দেখে নিন, হ্যাঁ। দেখে ওকে তারপরে এই স্যার। ভিডিওটা দেখেন। আপনার এইগুলো আগে বোঝা লাগবে, এই যে ট্যাগগুলো কি, কিভাবে কাজ করে, প্রথম বা দ্বিতীয় ক্লাসে বোঝানো আছে এটা। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ফ্যাক্ট। আমি আপনাদের ছোট্ট একটা বিষয় এখন একটু দেখাই দিব, আপনারা যারা ক্লাস আছেন এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমরা প্রথম আলো ওয়েবসাইটে একটু চলে যাই, দেখেন
তো দেখেন প্রথম আলোতে এই যে ইমেজ, সরি, এই যে ধরেন নিউজ, এই এতটুকু চিন্তা করেন, জাস্ট এতটুকু চিন্তা করেন, বেশি চিন্তা করার দরকার নাই। এখানে কয়টা নিউজ আছে? দুইটা নিউজ আছে না? এটা একটা নিউজ, এইটা একটা নিউজ, দুইটা নিউজ। এই যে দুটো নিউজ, এই দুইটা নিউজকে তারা কি করছে, পাশাপাশি রাখছে। ঠিক আছে? এরকম শত জি শত নিউজ কিন্তু তাদের আছে, দেখছেন? এবং খেয়াল করে দেখবেন প্রতিটা নিউজ হচ্ছে এক একটা সেট হিসেবে আছে, একটা সেট হিসেবে আছে না? যেমন এই নিউজটা এতটুকু, এই নিউজটা এতটুকু, তাদের একটা জায়গা বরাদ্দ করে দেওয়া আছে যে তুমি এতটুকু জায়গা নিয়ে থাকবা, তুমি এতটুকু জায়গা নিয়ে থাকবা, তুমি এতটুকু থাকবা, এর বাইরে যাবা না, এরকম একটা বিষয় কিন্তু থাকে। তো নর্মালি আমরা কিভাবে এইচটিএমএল এ আমরা বিভিন্ন ডকুমেন্ট নিয়ে আসতে হবে সেই বিষয়গুলো আমরা দেখছি। বাট এখন সেই কাজগুলো একটু অন্যভাবে দেখব। ধরেন আমরা একটা নিউজ দিতে যাচ্ছি, এই নিউজটা ধরেন এখান থেকে একটু কপি করে নিয়ে আসি। এটা কিন্তু আপনাদের কাজ দিচ্ছি, আমি দেখাই দিচ্ছি, বাট আপনার করতে হবে। হেডিং তো দিতেই পারেন নাকি? এখানে তো জি কোনো ঝামেলা নাই। নাই। স্যার। প্যারাগ্রাফ আমরা দিতেই পারি, এখানেও আমাদের কোনো ঝামেলা নাই, কারণ আমরা প্যারাগ্রাফ মোটামুটি দিয়ে অভ্যস্ত। এই যে এতটুকু প্যারাগ্রাফ আমি নিলাম, প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিলাম। এবং আমরা কি ইমেজও কিন্তু নিয়ে আসতে পারি। সো ইমেজ একটা সেভ করলাম, সেভ ইমেজ অ্যাজ। সেভ করবো আমরা কোথায়? আমাদের হচ্ছে ডে 3 ইমেজ স্যার, ইমেজ ফোল্ডারেই আছি আমরা, ফোল্ডারে আসি, বাট এই ইমেজটা বাট নেমটা চেঞ্জ করলে ভালো হবে। সাপোর্ট, হ্যাঁ, জাস্ট এখানে হচ্ছে আমরা নিলাম স্যার এটা তো A90। এভিআই ফাইল, স্যার এটা সাপোর্ট করবে? এভিআই ফাইল দেখি, ওটি জেপিজি আনলে দেখতেছি। ভালো হতো না? দেখি, ওয়েট, ট্রাই করি আমরা, হয় কি না, নেয় কিনা দেখি। নিলে তো ভালো। জেপিজি ফরম্যাট করলাম। আচ্ছা, তো ইমেজটাকে আমরা ধরেন উপরে রাখি, উপরে দিলাম ডট ইমেজ এনআইডি জেপিজি। দেখি কাজ করে কিনা আমাদের। এই যে আসছে, ওই যে জেপিজি করে নিছি তো চলে আসছে এই জন্য। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এতটুকু হইলো। এখন দেখেন আমরা যেটা করব, এই জিনিসটাকেই আরেকটা সেট বানায় ফেললাম। ধরেন এটা আলাদা আরেকটা নিউজ, অসুবিধা আছে? দুইটা না, নিউজ আমরা এখানে অসুবিধা নেই। আমাদের দিয়ে দিলাম, দুইটা নিউজ দিয়ে দিলাম। ঠিক আছে না? জি এখন এই স্যার। দুটো ডিজাইনকে আমরা একটু সুন্দরভাবে ভাগটা করে রাখবো। তো এই জিনিসটা করার জন্য আমাদের আরেকটা জিনিস আছে, যেটা নাম হচ্ছে ডিভ। ডিভ মিন্স ডিভিশন বলতে পারেন আর কি, একটা ভাগ আর কি, হ্যাঁ। তো যখন কোনো একটা খণ্ড খণ্ড একটা অংশ আমরা একটা সেট হিসেবে চিন্তা করি, হ্যাঁ, তখন সেইগুলোকে আমরা ডিবের ভিতরে রাখতে পারি। কার ভিতরে রাখতে পারি? ডিবের জি। ভিতরে রাখতে পারি। সো হ্যাঁ, ধরেন রাখতে আমি পারি। এই ডিবের ভিতরে এইগুলো দিয়ে দিলাম, দেখেন, দিয়ে দিলাম, এভাবে একটু সুন্দরভাবে দিয়ে দিলাম। এবং এতটুকু জিনিসকে আমরা আরেকটা ডিপ ধরেন বানায় ফেললাম, কোনো অসুবিধা তো নাই। একটা ডিপ নিয়ে নিলাম, সেট করে ফেললাম, দেখেন দুইটা ডিপ করে ফেললাম, অসুবিধা আছে? কোনো অসুবিধা না। কিন্তু নাই। ডিজাইনও কোনো পরিবর্তন কিন্তু আসতেছে না। তো ডিবের কাজটা কি? ডিবের কাজ হচ্ছে জাস্ট বোঝার জন্য যে তার সীমানা কতটুকু, তার সীমানাটা আসলে একটা কতটুকু। বাউন্ডারির মধ্যে থাকলো আর কি। রাইট, একটা বাউন্ডারি দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট এই কাজটাই করতেছে। ওকে, এখন আমরা যেটা করব, এই ডিভের একটা এরিয়া বলে দিব আমরা। ঠিক আছে, কি বলে দিব? একটা এরিয়া বলে দিব, যে তোমার এরিয়া কতটুকু। তো এটার জন্য আমাদের যেহেতু সিএসএস ফাইল আছেই, এই কাজগুলো অবশ্যই সিএসএস এরই কাজ, অন্য কারো কাজ না। তো এখানে চাইলে আমরা ডিপ ধরতে পারি। ডিপ ধরার জন্য সিম্পলি আপনি ডিপ ভাবে নেন, ডিপ নিয়ে ডিপের বলে দেন তোমার উইথ। তোমার উইথ হচ্ছে 200 পিক্সেল। দেখেন 200 পিক্সেল বলে দিলে সে কি করছে, উইথ কিন্তু 200 পিক্সেল হয়ে যাচ্ছে, বাট ইমেজটা বড়, ইমেজটাকে আলাদাভাবে ছোট করতে হবে, অসুবিধা নাই। বাট সে কিন্তু কাজ করছে, দেখছেন টেক্সটগুলো চলে আসছে না সবগুলো? জি 200 পিক্সেলের ভিতরে চলে আসছে। ওকে, তো এখানে আরো একটু সুন্দরভাবে বোঝা যায়, তো যদি আমরা একটা কালার, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি তাহলে ভালোভাবে বোঝা যায়। আচ্ছা থাক, অসুবিধা নাই। তো এই জায়গায় এই ইমেজটাকে আমরা একটু ছোট করব, কিভাবে করতে পারি বলেন তো? ইমেজটাকে ছোট করার জন্য উপায়টা কি? জাস্ট স্যার, আমাদের সিম্পলি ইমেজ নিতে হবে না? ইমেজটাকে ধরবেন। ইমেজটাকে ধরে ইমেজেরও তো আমরা একটু উইথ দিয়ে দিতে পারি। তো ইমেজের উইথ ধরেন দেন, এটারও 200 পিক্সেল দেন, সমান সমান হয়ে যাবে, অসুবিধা নাই। ইমেজেরও 200 পিক্সেল দিলে এই যে 200 পিক্সেলের মধ্যেই চলে আসছে, দেখছেন? আসছে না? জি। চলে আসছে। তো এই জায়গায় এখন সিম্পলি আমরা কি করব, আমরা হচ্ছে জাস্ট ধরেন এই লেখাটাকে একটু ছোট করে দিব। পারবো তো নাকি? পারা যাবে না? জি স্যার, জি। পারা যাবে, হ্যাঁ।
তো এই লেখাগুলোকে ধরার জন্য আমরা কি করব, আমাদের হচ্ছে এখানে আপনার H1 আছে, প্যারাগ্রাফ দিতে হবে। টাইটেল, হেডিংটাকে ও ধরবো। আচ্ছা। সো এই ও হেডিংটাকে আচ্ছা, ধরে আমরা কি হেডিংটাকে করব ধরবো। বলেন, ফন্ট ফন্ট সাইজ। সাইজ। ফন্ট সাইজ ধরেন দেন কত, 20 পিক্সেল দেন। হুম, 20 পিক্সেল দেন, দেখেন সবগুলোতে কাজ করে ফেলছে, দেখছেন কাজ জি। কিন্তু করছে। তো মানে তাদের একটা সীমানা কিন্তু আমরা বলে দিতে পারতেছি, খেয়াল করছেন, তাদের কিন্তু একটা জি। সীমানা আমরা বলে দিতে পারতেছি। তো প্যারাগ্রাফের মধ্যে আসলে লেখা অনেক বেশি, তো এত লেখা রাখার দরকার নাই। দেখবেন প্রথম পেজে কিন্তু এত লেখা রাখে না। লাইন ব্রেকের কাজটা একটু হ্যাঁ, আচ্ছা এটাকে একটু ছোট করে দিলাম আমরা। এই যে, এই হচ্ছে অবস্থা আমাদের, দেখেন, ঠিক আছে, ব্যাপারটা তো বুঝতে পারছেন। তো এই জায়গায় এই যে জাস্ট উইথের মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসটাকে টোটালি কন্ট্রোল করে ফেললাম। জাস্ট দুইটা ডিপ নিলাম এবং এই ডিপগুলোকে আমরা এইভাবে কাজ করে ফেললাম। আর অনেক কাজ কিন্তু এখানে করা যাবে। আপনি পিছনে চাইলে সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, হ্যাঁ, আর অনেক অনেক কিছু এখানে করা পসিবল, অসুবিধা না। নিজের ইমেজটাকে, ইচ্ছা মতো আর কি রং করা যেভাবে যে করতে পারি। হ্যাঁ, এখানে আপনি উইথ আরো বাড়াই স্যার দেন, এই ডিপটাকে যদি সেন্টারে আনতে চাই? আনা যাবে, কোনো অসুবিধা নাই, আনতে পারবেন, সব জায়গায় আনা যাবে, সেন্টার টেন্টার সব করতে পারবেন। এই যে বড় করে দিলাম একটু, এই যে আপনি একটু বড় করে দিয়েন, হ্যাঁ, ছোট হলে আবার ভালো দেখাচ্ছে না আর কি, এতটুকু জি আসলো। স্যার। এখন আমরা ধরেন চাচ্ছি এই ডিভের পেছনে একটা কালার টালার দিয়ে দিবেন। তো নর্মালি কোনো কিছুর পেছনে যদি কালার দিতে চান, সেটাকে আমরা বলে থাকি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় দিব দেখেন, ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এক্স্যাক্টলি আমরা এই যে ডিপ, এই ডিপটাকে দিব, ডিপের ভিতরে সব না। তো যদি আমরা জি। ডিপটাকে দিই, তাহলে কিন্তু ঘটনা কি ঘটবে, সবার পেছনেই থাকবে। সো এখানে জাস্ট সিম্পলি ব্যাকগ্রাউন্ড কালার নামের কিছু একটা দিয়ে দেন। তো ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা রেড দিয়ে দিলাম, দেখেন, দেখছেন রেড কালার কিন্তু নিয়ে নিচ্ছে, ইমেজের পেছনে বোঝা যাচ্ছে না আর কি, বাট রেড কালার নিয়ে নিচ্ছে। ওকে, এবং আপনি চাইলে টেক্সট কালার কি করে ফেলতে পারবেন, ধরেন আপনার যে টেক্সটের কালার, হুম, টেক্সটের কালারগুলোকে আপনি একটু সুন্দর করতে পারেন। যেমন হেডিংয়ের যে টেক্সট কালার, সরি, টেক্সট কালার না, জাস্ট কালার লিখতেই তো হয়, প্রথমেই দেখাইছি এটা। কালার ধরেন এখানে আপনি হোয়াইট দিয়ে দেন, হোয়াইট দিয়ে দেন, দেখেন এই যে হোয়াইট হয়ে যাচ্ছে, এই যে দেখেন হোয়াইট হয়ে যাচ্ছে, দেখছেন। তো এইগুলোকে আপনি জি। সুন্দর করে সাজাইতে পারবেন, আমি যেভাবে দেখাইছি। সুন্দর ফন্ট ফ্যামিলি নিয়ে আসবেন, এগুলোকে একটু ছোট করবেন, এটাকে একটু বড় করবেন, পারা যাবে না, যাবে তো। জি, পারা যাবে। স্যার পারা যাবে। আচ্ছা, এই এতটুকু কাজ হচ্ছে আপনাদের কাজ। এবং পাশাপাশি এই যে ডকুমেন্টসটা দেখলেন, এই ডকুমেন্টের মধ্যে এইটা শেষ করবেন, টেক্সট অ্যালাইনমেন্টের এইটা শেষ করবেন। ওকে, এই দুইটা জিনিস হচ্ছে আপনাদের শেষ করতে হবে, এটা একটা বিষয়। আর এই যে বাকিটা, এই কাজটা হচ্ছে আপনাদের মানে হোমওয়ার্ক, এটা হচ্ছে আপনার বাসায় করতে হবে। এতটুকু কাজ বাসায় করবেন, করে আপনাদের যে গ্রুপগুলোতে জমা দিয়ে দিবেন। পারা যাবে তো নাকি? জি, আচ্ছা, পারা তো যাবে। আমি আজকে আর না দেখাই, কারণ অনেকে নতুন আছেন, তো আমি এই জন্য আজকে আসলে বেশি আর কিছু দেখাচ্ছি না, ঠিক আছে। বাট এর পরবর্তী ক্লাসগুলো থেকে আপনাদের কি মোটামুটি কিন্তু আরেকটু বেশি সময় ধরে ক্লাস করতে হবে, ঠিক আছে। জি। জি তা না স্যার। হলে কিন্তু আমাদের শেষ করতে একটু দেরি হয়ে যাবে, এই হচ্ছে আসসালামু বিষয়। আলাইকুম। আমার একটা ওয়ালাইকুম আসসালাম। কোয়েশ্চেন ছিল। জি জি জি, শিওর। আপনার প্রথম দ্বিতীয় এবং আজকে তৃতীয় এই তিন হুম এইরকম ভাবে সবগুলা ক্লাস যদি থাকে দুই ইয়েতে গ্রুপে, হুম 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 তাহলে হুম। আমাদের জন্য ভালো হয়। আমরা হ্যাঁ 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 হ্যাঁ, আছে, ভিডিও আছে, জি আপনাদের ভিডিও গ্রুপে আছে। তারপর আমি হচ্ছে আজকে আপলোড করব, এবং আপলোড করে আপনাদের হচ্ছে আমি গ্রুপে আজকে আবারও দিয়ে দিব। আজকে এই যে এই গ্রুপটাতে ঠিক আমি দিয়ে দিব, ধন্যবাদ। আপনাদের জি হচ্ছে লালমিত মিনাজুল ইসলাম যে গ্রুপটা আছে, এই গ্রুপে আমি আপনাদের দিয়ে দিব। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক জমা দেওয়ার সময় অবশ্যই কি দিবেন, রোল নাম্বারটা দিবেন। এখন আপনার রোল নাম্বারটা অনেকের কাছে হয়তো নাই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। রোল নাম্বার বা নতুন জয়েন করছেন কারা কারা আজকের ক্লাসে, আপনাদের, আপনারা যেটা করবেন, আচ্ছা আমি আপনাদের হচ্ছে ওয়েট একটু, নতুন যারা যারা জয়েন করছেন, আমি হচ্ছে আপনাকে ফর্ম দিব, এই ফর্মটাতে জাস্ট ফিল আপ করে ফেলবেন, আমি আপনাদের প্রেজেন্টেশনটা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। আর অনেকে দেখলাম লাস্ট ক্লাসে জয়েন করছে, বাট আজকের ক্লাসে জয়েন করে নাই। তো জয়েন করতে হবে কিন্তু আসলে সবাইকে, বুঝছেন, এখন আপনাদের জয়েন না করলে কিন্তু মুশকিল, হয়তো অনেকে ভিডিও, ট্রাই করার পরে জয়েন করতে পারছি, কি প্রবলেম যে হলো বুঝতে পারলাম না, এমনকি আমার কোড রিসেট দিয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই এটা কি ওই ক্লাস কি রেগুলার হবে? হ্যাঁ, আপনাদের ক্লাস রেগুলার হবে। আহ, মানে প্রতিদিন এই 10টা 15তে?
প্রতিদিন না, সোমবার আর বুধবার। ও, সোমবার আর বুধবার সপ্তাহে 10টা ক্লাস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি বলি শোনেন, আপনারা আপনাদের হচ্ছে যারা মানে যারা হচ্ছে গত ক্লাসে রোল পাইছেন, আপনাদের কাউকে ফর্মটা ফিল আপ করার দরকার নাই। বাট আমি যে ফর্মটা দিচ্ছি তারাই ফিল আপ করবেন, যারা গত ক্লাসে আপনাদের কি রোল পান নাই। ওকে, মানে যারা এখনো রোল পান নাই শুধুমাত্র তারাই ফর্মটা ফিল আপ করেন কুইকলি। তারপর আমি আপনাদের সবার একসাথে আজকের ক্লাসের যে অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিব। জি স্যার। স্যার আমরা রোলটা কোথায় কোথায় পাবো? আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি আপনাদের রোল। আপনি এই ফর্মটা ফিল আপ করবেন, যারা মানে যারা এখন রোল পাননি, আপনি এই ফর্মটা ফিল আপ করেন, ফর্মটা ফিল আপ করেন। আর আমি স্যার রোলটা কি আমরা ইমেলে পাবো নাকি কোথায় পাবো? রোলটা যে না, আমরা ইমেলে পাবো না, কোথায় পাবো? এখনই দিয়ে দিব, আমি আপনাদের ক্লাসে এখনই দিয়ে দিব। দেখেন, ওই ফর্মটা ফিল আপ করেন, আমি দিয়ে দিচ্ছি। আর আপনাদের কয়েকটা বিষয় বলে রাখি, এই এই ফর্ম ফিল আপ করেন করতে করতে আমি কয়েকটা কথা বলি আপনাদের, এগুলো একটু খেয়াল রাখেন। আপনার গ্রুপে আমি বলেও দিব, পোস্ট করে দিব। মানে এর আগে আমি মোটামুটি একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম, তো একটা বাজে অভিজ্ঞতা আছে। সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদের এই মুহূর্তে মানে কোনো পেইড ব্যাচ বা মানে পেমেন্টের যে বিষয়গুলো এগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আসলে কোনো কথাবার্তা বা কোনো কিছু কিন্তু বলি নাই। তো যদি আপনাদের গ্রুপে বা কোনো জায়গায় কেউ ধরেন আমার নাম বলে বা যে কারো নাম বলে মানে পেমেন্ট অফার করলো বা পেমেন্টের জন্য বললো, অবশ্যই কারোর সাথে লেনদেন কিন্তু করবেন না। এটা হচ্ছে প্রথম কথা। মানে এই বিষয় নিয়ে আমার আসলে একটু বাজে অভিজ্ঞতা আছে এর আগে, এই জন্য আমি আপনাদের একটু অ্যালার্ট করলাম। ঠিক আছে? কারণ আপনার মোটামুটি হচ্ছে গ্রুপে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, তারপর হচ্ছে আমার যেমন ফেসবুক গ্রুপে আছেন। তো অনেক সময় হয় বিভিন্ন স্ক্যামার বা অনেকেই দেখা যাচ্ছে আমার নাম বলে দেখা যাচ্ছে আপনাদের বলবে যে পেমেন্ট টেমেন্ট করেন। তো এই জন্য বললাম, আমি কিন্তু কোনো পেইড ব্যাচ নিয়ে কোনো চিন্তা ভাবনা এখনো করতেছি না। মানে এটা হচ্ছে আমার সম্পূর্ণ কিন্তু ফ্রি ক্লাস, বুঝছেন? ঠিক আছে? জি স্যার, বলাতে আমরা সতর্ক হলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য বললাম এই অনেক বিষয়টা একটু খেয়াল রাখেন। স্যার ওই ফর্মটা অনেকেই স্যার কোথায় এরকম পাবো? হ্যাঁ হ্যাঁ। যে ফর্ম ফর্মটা ফিল আপ করার জন্য বলেছিলেন ফর্ম আর কি। ফর্ম হচ্ছে আমি এই যে দিলাম, গ্রুপে দিলাম, দেখেন। 18 জন। অনেকেই স্যার এরকম করে, এই ক্লাসগুলা নিয়ে ভাইয়া, অন্যের হুম। কাছে বিক্রি করবে ক্লাসগুলা। ভাইয়া আমাকে হ্যাঁ হ্যাঁ, এটা কি বাজে ফেসবুক অভিজ্ঞতা আছে গ্রুপ আমার। আছে? গ্রুপে যদি একটু অ্যাড করানো, অ্যাড গ্রুপে করে আছে, দিয়ে হ্যাঁ ভাই, গ্রুপ আছে, আমি হচ্ছে একটু লিঙ্কটা অ্যাড দিলাম। করাই দেওয়া যাবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এগুলা অবশ্যই কোনো বিক্রি অবশ্যই। করার কোনো সুযোগ নাই, মনিটাইজেশনের ব্যবস্থা আছে। অন্য কোথাও ফেসবুক যদি গ্রুপ সার্চ ভাইয়া। করে ওইটা ধরা যায়। হ্যাঁ 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 হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই। ভাই ভিডিওগুলো কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে নাকি ফেসবুক ভিডিও পেজে দেওয়া হবে? আমি হচ্ছে এই গ্রুপেও দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিব। হ্যাঁ, ওকে। হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব, এই গ্রুপেও দিয়ে দিব, কিন্তু অসুবিধা ফেসবুকে নেই। একটু অ্যাড করে দেওয়া যেত ভাইয়া, খুব ভালো হতো না? হ্যাঁ, আমি লিঙ্কটা দিছি, এই লিঙ্কে গিয়ে আপনারা হচ্ছে ইয়া করেন। আপনারা এই গ্রুপে গেলে আপনারা হচ্ছে ইয়া পাবেন, এই যে ফেসবুক পেজের যে লিঙ্ক, গ্রুপের লিঙ্কটা পেয়ে ড্রিমল্যান্ড যাবেন। ড্রিমল্যান্ড আইটি। না না, ড্রিমল্যান্ড আইটি না। এটা হচ্ছে আমার তো ড্রিমল্যান্ড আইটি থেকে আমি ক্লাস নিচ্ছি না আপনাদের। আমি ড্রিমল্যান্ড আইটিতে এটা ক্লাস নিই, স্যারের পার্স এটা আমি কিন্তু পার্সোনাল ক্লাস নিচ্ছি, আমি ড্রিমল্যান্ড আইটিতে ক্লাস নিই মেন্টর। বাট ওখান থেকে কোনো ক্লাস কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে সম্পূর্ণ আমার পার্সোনালি। ভাই এটার লিঙ্কটা কোথায় পাবো যদি বলতেন, আমি একটু ঢুকতাম। এই যে গ্রুপের লিঙ্কটা আমি চ্যাটে দিলাম, দেখেন চ্যাটে আছে, আচ্ছা, ঠিক আছে। চ্যাটে আচ্ছা আছে। স্যার, আমরা হুম। ওই ক্লাস কি প্রতি ক্লাসের আগে আমাদেরকে জানানো হবে নাকি আজকে যে আইডি দেওয়া হয়েছে এটাই থাকবে সবসময়? এটা না, আপনাদের এই গ্রুপে সবসময় নোটিশ রাখেন। আপনাদের তো ধরেন সোমবার আর বুধবার ক্লাস হবে সপ্তাহের এই 2 দিন, হ্যাঁ। তো সপ্তাহে জি। 2 দিন হচ্ছে আপনার ক্লাসগুলো, মানে আমি ক্লাস নেওয়ার আগে অবশ্যই সকাল বা দুপুরের মধ্যেই যেদিন ক্লাস হবে ওই দিন আমি দেখা যাচ্ছে আপনাদের লিঙ্ক এই গ্রুপেই পোস্ট করে দিব, এবং আমি এভরি অন করে দিই, হ্যাঁ, মেনশন করে আচ্ছা, দিই জি জি, এই বুঝতে গ্রুপে পারছি। একটু সোমবার এবং আচ্ছা, আমার একটা বুধবার। কোশ্চেন ছিল। হ্যাঁ জি। আচ্ছা, আমাদের এই ভাই এই আমরা এই কোর্সটাকে কত দূর পর্যন্ত নিয়ে যাবো এটা? আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন করছেন। আপনার একটু ক্লিয়ার করে দিই আমি তাহলে ব্যাপারটা, আপনাদের সবার জন্যই মনে হয় জানাটা দরকার এটা, হ্যাঁ। তো বিশেষ করে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে যারা আপনারা ক্লাস করতেছেন, আমাদের তো টার্গেট আসলে ছোট হয় না, বিশেষ করে যারা ওয়েব টেকনোলজি নিয়ে বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে যারা আসলে আমরা কাজ করি, আমাদের তো টার্গেট অনেক বড় থাকে। এখন ব্যাপারটা হচ্ছে ওয়েবসাইটে আমাদের দুইটা জিনিস শিখতে হয়, একটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, আর একটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডেভেলপমেন্ট। ডেভেলপ করা। তো এখানে ডিজাইনের যে পার্ট, এটা আমি কমপ্লিট আপনাদের করে দিচ্ছি, ডিজাইনের যে বিষয়টা, ঠিক আছে। কারণ ডেভেলপমেন্ট আচ্ছা। প্রসেসটা ভাই লং প্রসেস। এখন ফ্রিতে আসলে স্টুডেন্ট ওই সময় দিয়ে যেটা হয়, ফাইনালি দেখা যাচ্ছে আমি আসলে ফিডব্যাক পাই না ওইভাবে, স্টুডেন্ট ওভাবে বের হয় না, মানে তারা আসলে ওভাবে
মানে হয় না। এই যে যেমন আমি, বিলিভ মি দ্যাট, আমি আপনাদের মোটামুটি প্রায় 350-র মতো রেজিস্টার্ড করছে। গত ক্লাসে আমি মোটামুটি 80 জনের মতো পাইছি। আজকে টার্গেট ছিল হয়তো আপনাদের 100 বা 120-এর মতো হবে, বাট স্টুডেন্ট কিন্তু অনেকে, মানে ওই যে ফ্রি ক্লাস আসলে হয় না। বাট আমি আসলে মোটামুটি ভালো একটা টাইম পাচ্ছি, এই জন্য আপনাদের আসলে ক্লাসগুলো নিচ্ছি। একটা মোটামুটি সময় আমার গ্যাপ আছে, এই জন্য আসলে ওয়েব ডিজাইনটা আমি আপনাদের কমপ্লিট করে দিচ্ছি। অ্যান্ড ডেভেলপমেন্টে যেটা হয় আপনাদের, ডেভেলপমেন্টে দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে আপনাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, আচ্ছা, আর ব্যাকএন্ড। একটা হচ্ছে আপনার ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। এখন এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মধ্যে যেমন আপনাদের হচ্ছে নর্মালি থাকে হচ্ছে কি, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা তো এইচটিএমএল সিএসএস বা আপনাদের হচ্ছে টাইলউইন্ড সিএসএস, বুটস্ট্র্যাপ, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। জাভাস্ক্রিপ্টটা লাগে এখানে কোর লেভেলে। তারপর এখানে যেমন আপনাদের হচ্ছে লাগে বর্তমানে যেমন বেস্ট রিয়াক্ট, রিয়াক্ট বেস্ট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য। তারপর যেমন এখানে হচ্ছে আপনার রিয়াক্ট, রিয়াক্ট রিলেটেড আরও অনেক কিছু আছে। আমি কমপ্লিট একটা মডিউল আপনাদের হয়তো দেখাবো পরে। রিডাক্স থাকবে, ফায়ার বেস থাকে, এগুলো কি জ্যাসম সব থাকে। ফ্রেমওয়ার্ক এগুলো? রাইট, স্যার রাইট। হ্যাঁ, আমরা শুধুমাত্র ডিজাইনটা শিখে ফাইবারে কাজ করতে পারবো? করা যায়, বাট বর্তমানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ব্যাক এন্ড ডেভেলপমেন্টের ডিমান্ড একটু বেশি, ঠিক আছে। ডিজাইনে কাজ রিডাক্স স্যার আর পাওয়া যায়। এটা কি ফায়ারবেসটা কি? মার্কেট ডিজাইনের প্লেসে মধ্যে নিয়ে কি কি যাওয়া থাকবে? হবে? হুম, জি। মার্কেট প্লেসে স্যার নিয়ে যাওয়া হবে? ওয়ার্ডপ্রেসে মার্কেট আসলে, প্লেসে। মার্কেট প্লেসে হ্যাঁ, আমি আপনাদের কিছু মার্কেট প্লেস দেখি, ওয়েব ডিজাইন শেখানোর পরে মার্কেট প্লেস রিলেটেড কিছু ক্লাস নিব আমি আপনাদের, ভাই হ্যাঁ। আমার একটা কথা ছিল, কিন্তু ওয়েব ডিজাইনটা আমরা এই ওয়ার্ডপ্রেস থেকে আমি শিখতে একটু পারবো না? কথা বলবো। ওয়ার্ডপ্রেস দিয়ে শেখা যায় ভাইয়া, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে শেখা যায় না ব্যাপারটা এরকম না। আমি আমি একটু কথা আহ, বলি। শিখতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, জি, আমরা যারা ক্লাস করতেছি আপনার কাছে, জি, আমরা একটা গ্রুপ হিসেবে, একটা টিম হিসেবে আপনার নেতৃত্বে জি। কিছু জবের মতো আমরা কাজ করতে চাই, আর্ন করতে চাই। এইটা পদ্ধতিটা আপনি তৈরি করে দিবেন। না, সেটা তো অবশ্যই, আপনার কাজ শিখছেন অবশ্যই তো ইনকাম করার উদ্দেশ্যেই। অর্থাৎ বাট এটা আপনার ব্যাপারটা, সাথে করতে চাই, আমরা আমরা একটা টিম ব্যাপারটা আপনার সাথে করতে হ্যাঁ, চাই। হ্যাঁ, না সেটা কারণ তো, ভালো আমরা একটা গাইডার হয়ে গেলে প্রস্তাব, কিন্তু পরবর্তীতে আর্ন করা যায় না। হ্যাঁ, 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 আমি অসুবিধা নাই। আমি অলরেডি মোটামুটি 3 থেকে 4টা টিম মেনটেন্স করি, হ্যাঁ। আমি মেনটেন্স করি, করি না ব্যাপারটা এরকম না। বাট আসলে যেটা হয় ভাই, শর্ট স্কিল আসলে, মানে মানে একটু কি বলা যায়, শর্ট স্কিল নিয়ে আসলে মার্কেট প্লেস বা ইনকাম সেক্টরগুলোতে না যাওয়াটাই বেস্ট, আমি সাজেস্ট করি সবাইকে। কারণ যেটা হয় দেখা যাচ্ছে আপনাদের, এই যে অনেকে চিন্তা করছেন যে লাইক ওয়েব ডিজাইন শিখে বা ওয়ার্ডপ্রেস শিখে মার্কেট প্লেসে হয়তো যাবেন, বাট আসলে শিখার যে ব্যাপারটা পরিপূর্ণ না করলে হয় না। বিশেষ করে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে যারা আসতেছেন, আপনাদের এই যে লাইক ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, এখানে অ্যাটলিস্ট 6 মাস সময় দিতে হয়, বুঝছেন। বাট এই ধরনের যে কাজগুলো, এই কাজগুলো কম্পিটিশন কিন্তু কম। লাইক ওয়ার্ডপ্রেসে আপনি যাবেন কম্পিটিশনের, আপনি কাজ মানে নিতে অনেক সময় লেগে যাবে। তার চাইতে এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, আপনি ফাইবারে যান, আপওয়ার্কে যান, দেখবেন হিউজ পরিমাণ কাজ, বাট কম্পিটিটর কম, ঠিক আছে। কারণ এই কাজগুলো শিখাই যে লং টাইম সময়, এই জন্য কিন্তু আসলে সবাই এই সেক্টরগুলো নিয়ে কাজ করতে পারে না বা কাজ করে না। আবার এই যে ব্যাক এন্ড ডেভেলপমেন্টে যাবেন, এখানেও 5 থেকে 6 মাস সময় লাগে। মানে মোটামুটি আপনার দেখা যাচ্ছে ওয়েব ডিজাইনের যেটা বলতে পারেন কমপ্লিট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বা আপনাদের যেটাকে বলতে পারেন কি, মানে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, মানে এই এই জিনিসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তো আমি আপনাদের ডিজাইনের যে পার্টটা, এটা হয়তো আমি কমপ্লিট করে দেবো, এটা আমি আপনাদের সাথে কমিটমেন্ট করছি। এটা কমপ্লিট আমার কাছ থেকে নিয়ে নেবেন। এবং ডিজাইন নিয়ে আমি একটা বিষয় বলে রাখি আপনাদের, আপনাদের এই সেশনটা করতেছেন, মানে ডিজাইন নিয়ে আপনাদের পিছনে তাকাতে হবে না, মানে ডিজাইন আপনার সর্বোচ্চ থাকবেন। যে কোনো ধরনের ডিজাইন ওয়েবের আপনারা করতে পারবেন, এই অ্যাবিলিটি আপনাদের মধ্যে থাকবে, ঠিক এটা আছে। কতদিন লাগতে পারে এটা কমপ্লিট এক করতে? মাস খুব একটা বেশি লাগবে না, আপনারা যদি ইনশাল্লাহ স্যার। একটু ডেডিকেটেড ভাবে কাজ করেন, আমি যেভাবে দেখাচ্ছি, খুব একটা বেশি লাগবে না। কারণ আসলে মানে বিষয়টা যেটা হয়, যে দেখা যাচ্ছে আপনার এই ওয়েব ডিজাইন অনেকে 3 মাস 4 মাস শিখবে, বাট আপনি 1 মাস শিখে আশা করি আপনি তাদের চাইতেও বেশি ভালো কাজ করতে পারবেন। আমি ওরকম মডিউল দিয়ে আপনাদের ক্লাস নিচ্ছি, অসুবিধা নাই, স্যার ঠিক আছে। ওয়েব ডিজাইনের ক্লাস কয়টা পাবো? ওয়েব ডিজাইনে বেশি ক্লাস লাগবে না, সর্বোচ্চ 8টা থেকে 10টা ক্লাস হলে আপনাদের ওয়েব ডিজাইন শেষ হয়ে যাবে, ঠিক আছে। 8 থেকে 10টা ক্লাস মাশাআল্লাহ। হলে ওয়েব ডিজাইনের কাজ শেষ হয়ে যাবে আপনাদের। আর আমি দেখি, আমি যদি সময় মিলাইতে পারি, হ্যাঁ, পরবর্তীতে আপনাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করব। যদি পরবর্তীতে আমি হয়তো বা, মানে আসলে সময়টাই ম্যানেজ করা যায় না, এটা কি এটাই হচ্ছে পেইড সব। ভার্সন হবে তখন? হ্যাঁ, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এগুলো তো আসলে ফ্রিতে হয়তো ভাবে সুযোগ হবে না। এগুলো গেলে সম্পূর্ণ ফ্রি, এই জন্য আসলে এগুলো নিয়ে এখনো চিন্তা করিনি যে আসলে এগুলো পরে করাবো কিনা। মানে এটা যদি সময় পাই পরে আপনাদের বলবো, অসুবিধা নেই, ঠিক আছে। জি স্যার। যদি হয় আমি আপনাদের বলবো। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের কইরেন, বাট ওয়েব ডিজাইনটা আগে কমপ্লিট করে নেন। আমি আপনাদের আবারও বলি, ওয়েব ডিজাইনটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়,
ওয়েবসাইট ডেভেলপমেন্ট এইটা ঠিক আছে ইম্পর্টেন্ট, বাট ওয়েবসাইট ডিজাইনটা কমপ্লিট করার পরে আপনার হচ্ছে ওয়েবসাইট তৈরি করবেন, আপনার অনেক সময় মোবাইল অ্যাপস তৈরি করবেন, সফটওয়্যার ডিজাইন বলেন, যেটাই বলেন না কেন আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে ভাই, ডিজাইনটা একবার শিখে গেলে সব জায়গায় কাজ করা যায়। জি ভাই। ওই ক্লাস কি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া নাই? ওটা কি ফেসবুক পেজে তো ঢুকলাম, হুম। লাইক দেওয়া আছে আমার, কিন্তু ওটাই দেখতে পাচ্ছি না, অনেক নিচে মনে হয় নাকি? উম, আচ্ছা, ওটা আমি ভিডিওটা আবার আপলোড করে দিচ্ছি, এই যে একদম উপরে আপলোড করে দিব, এখন আপলোড করে দিব ক্লাস শেষ আচ্ছা করি, আচ্ছা, অসুবিধা ঠিক নাই। আছে, হোয়াটসঅ্যাপ একটা দিলে হবে। ওকে ভাই, থ্যাংক ইউ, হুম হুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ভাইয়া তো আর এখানে প্রথম আজকে তো হ্যাঁ, লাস্টের ক্লাসগুলি ভিডিও কোথায় পাবো যদি একটু বলে ভিডিওগুলো দিতেন, আমি দিয়ে দিচ্ছি ভাইয়া, ওইটাই গ্রুপে দিয়ে দিচ্ছি, মানে লাস্ট ওইটাই ক্লাসগুলি। কথা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ। জি জি জি। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। ইথিক্যাল হ্যাকিং নিয়ে যদি একটু পরামর্শ দিতেন। ইথিক্যাল হ্যাকিং নিয়ে তো আসলে আমি কাজ করি না, বাট যদি হচ্ছে আপনারা যেটা করবেন ইথিক্যাল হ্যাকিং এ যাওয়ার আগে অবশ্যই ওটা ওয়েব টেকনোলজি রিলেটেডই, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা কমপ্লিট করে নেন, পরবর্তীতে ইথিক্স বা ইথিক্যাল হ্যাকিং এই সাইটগুলোতে যাবেন, হ্যাঁ, সাইবার সিকিউরিটি যেগুলো আছে যাবেন আর কি। স্যার ঠিক একটা আছে। ছোট কোয়েশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ। এখানে যে আপনার এই সার্চ বারের নিচে এতগুলো টুল, এগুলো কিভাবে করছেন? টাস্কবার এগুলো তো সার্চ আপনার বারের নিচে। এগুলা এগুলা জি জি। ও আচ্ছা আচ্ছা, এগুলো তো করা যায়, এগুলো তো ওগুলো তো হচ্ছে আপনি বুকমার্ক করেই করে ফেলতে বুকমার্ক পারবেন। বুকমার্ক করে নিতে হয়, বুকমার্ক করলেন, এই যে বুকমার্ক, বুকমার্ক বার, এই যে বিভিন্ন ফোল্ডার তৈরি করা আছে, এই যে চুজ অ্যানাদার ফোল্ডার বা এখানে ক্রিয়েট করা যায়, করে ফোল্ডারগুলো এখানে নিয়ে আসা যায়, যেমন এখানে বুকমার্ক বারে এই যে ডান দিয়ে দিলাম, এই যে আমার বুকমার্কে চলে আসবে, বুকমার্কে আসার পরে এখান থেকে জাস্ট আমি ধরেন এই যে জিনিসটাকে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে দিয়ে দিলাম। ঠিক আছে, বেশি হয়ে গেছে তার ধরতেছে না, একটা এটাই। স্যার, আমি যখন এই ব্রাউজারে ঢুকি তখন এই হুম। মানে নিউ ট্যাব গুলো থাকে, হুম হুম। আর যখন ক্লোজ করে দিয়ে আবার নতুন করে চেক হ্যাঁ, করি তখন থাকে না। এটা কেন হয়? এটা কেন হয় এটা তো বলতে পারতেছি না। আচ্ছা, কয়জন ফর্ম ফিল আপ করছেন এখানে? 30 জন আপনাদের? ওটা দেখবো না আমি, আপনি পরে আমাকে জি নক স্যার, দিয়েন। আমিও এখনই করে ফেলছি। করে ফেলছেন না? জি, ওই ভাই যে আমি আপনি যখন কম্পিউটারে সাবমিট করছি, ছিলেন বারবার তখনই। আবার ওই সাবমিটই আসছে, আবার সাবমিট করছে, আবার ওই সাবমিটই আসছে, কারণ কি বুঝলাম না। তাহলে অনেকবার তো একাধিকবার হয়ে হয়ে যেত গেছে, না? একাধিকবার অনেকে করছেন তো, এটা তো আমার রোল ও নাম্বার ভাই, আমি ওই দেখাচ্ছে না ভাই। সাবমিট করছে, আবার ওই শূন্য ফর্ম আবার চলে আসছে, আবার সাবমিট করছে, আবার শূন্য ফর্ম চলে আসছে। ফর্মটা যদি আরেকবার দিয়ে দিতেন তাহলে আমি মনে হয় আচ্ছা করছি কিনা। আচ্ছা, সেটা দেখা বুঝতে যাবে পারছি। এটা কি কোনো সমস্যা? তো ভাই আমি সাবমিট করছে, আবার ওই হুম। খালি ফর্ম আসছে, এটা কি আমারটা হয়েছে নাকি কামাল হোসেন? হবে 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 হবে, হয়ে গেছে, আপনি অনেকবার করছেন আমি দেখলাম তো আপনার অনেকবার হয়েছে। জি 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 ভাই। আচ্ছা, যারা করতে পারেনি করেন। আচ্ছা, আমি রোল নাম্বারটা তাহলে ক্লাস শেষ করে পরে দিতে হবে, কারণ আপনারা অনেকে ডুপ্লিকেট করে ফেলছেন, এটা এখন দিতে গেলে ঝামেলা হবে। জি তো স্যার। যাই হোক, আমি আপনাদের সাথে আর একটু কথা বলি, সেটা হচ্ছে আপনাদের যেটা বললাম, যে কেউ যদি পেইড বা টাকা পয়সা আপনাদের কাছে চায়, ভুলেও এটা কিন্তু দিয়েন না কাউকে। ঠিক আছে। আর এই বিষয়টা সতর্ক থাকেন, এর আগে একটু বাজে অভিজ্ঞতা হয়েছে, এই জন্য বারবার এই বিষয়টা বলতেছি আপনাদের। আর রেগুলার ক্লাসগুলো করেন, আপনাদের ডিজাইনটা আমি যেহেতু কমপ্লিট করে দিচ্ছি, ডিজাইনটা কমপ্লিট করেন। ইভেন আর ডিজাইন নিয়ে আপনাদের মানে কোনো ল্যাগ থাকা যাবে না। বিষয়টা এরকম, আপনি ডেভেলপমেন্টে ধরেন একটা ক্লায়েন্টে কাজ করতেছেন, তো ক্লায়েন্টে কাজ করার সময় ডেভেলপমেন্টে কোনো ইস্যু থাকলেও ক্লায়েন্ট ওভাবে বোঝে না, বাট ডিজাইনে একটু ল্যাগ পেলে দেখা যাচ্ছে এগুলো কিন্তু তাদের কাছে অনেক বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। মানে ডিজাইনটা সামনে থেকে যেহেতু ভিজুয়াল, তো ডিজাইন সুন্দর করতে হয়, এই জন্য আপনি ডিজাইন সুন্দর করছেন, ভেতরে ধরেন আপনার ব্যাক এন্ডে ঝামেলা আছে, কোনো অসুবিধা না, আপনি পরে আস্তে ধীরে কাজ করতে পারবেন, ডিজাইনটা অলওয়েজ ফার্স্ট। তো ডিজাইন সুন্দর করতে হবে, ডিজাইন অনেক ইম্পর্টেন্ট বিষয়। আর অসুবিধা নাই, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এই বিষয়গুলো নিয়ে যেহেতু লং টাইম প্ল্যান, এগুলা এগুলো নিয়ে আসলে পরে ভাবি আমরা, হ্যাঁ, এগুলো নিয়ে পরে ভাববো। জি স্যার, যদি হয় তাহলে আপনার কাছে করবো ইনশাল্লাহ। না সেটা ঠিক আছে, অসুবিধা নাই, এগুলো করা যাবে। স্যার একটা কথা ছিল। হ্যাঁ। স্যার মানে আমাদের জন্য আপনি হুম। পেড টুলস মানে ওয়েব ডেভেলপমেন্টের পেড এর কোর্স করলে ভালো হইতো, মানে স্বল্প পরিসরে। আপাতত ফ্রি যেহেতু আছে আপনাদের, মানে ফ্রি ভেবে আপনারা মানে কোর্সের কোয়ালিটি এগুলো নিয়ে কিন্তু কনফিউশন রাখেন না। আমি আমার ইন থেকে আমি বলি আপনাদের, সর্বোচ্চ কোয়ালিটি মানে শিখানোর দিক থেকে আমার কাছ থেকে আপনারা পাবেন। ওকে। তো আপাতত আমি আসলে ওই প্রিমিয়াম কোর্স নিয়ে চিন্তা করতেছি না, বুঝছেন। বাট জি স্যার। পরবর্তীতে আপনাদের যেহেতু আপনারা আমার ক্লাসে আছেন, আপনাদের সাথে তো অবশ্যই এই বিষয় শেয়ার করব, শেয়ার করে আমি পেইড ব্যাচ অফার করব, অসুবিধা নেই পরে, অসুবিধা নেই। তো আপনার হচ্ছে আপনাদের যেটা লাগবে ভিডিও লাগবে,
আর বিশেষ করে যারা হচ্ছে এই গ্রুপে যুক্ত আছেন, আমি হচ্ছে এই গ্রুপে পোস্ট করে দিচ্ছি। আর আপনারা অবশ্যই, আমি অবশ্যই বলি, আপনারা রোল বলছে নাম্বার যে না ভাবে পেলেও আপনারা হচ্ছে আপনাদের এই গ্রুপে আপনাদের কিন্তু হোমওয়ার্কগুলো জমা দিয়ে দিন, হ্যাঁ। মানে হোমওয়ার্কগুলো ইম্পর্টেন্ট, হোমওয়ার্কগুলো না দিলে আমি কিন্তু বুঝবো না যে আসলে আপনারা কাজ কেমন করতেছেন, আমি আপনাদের শিখাইতে পারতেছি কিনা, আপনাদের মানে কোনো জায়গায় ল্যাকেন্স হচ্ছে কিনা। আমরা 2-4টা ক্লাস যাওয়ার পরে দেখবেন ডিজাইনের যে কোয়ালিটি, মানে খুব সুন্দর সুন্দর ডিজাইন করবে, এর চাইতেও সুন্দর ডিজাইন আমরা করব। ওকে, এর চাইতেও সুন্দর সুন্দর ডিজাইন আপনি করতে পারবেন, যে কোনো ধরনের ডিজাইন আপনি কপি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে ফেসবুকের ডিজাইন বলেন, যে কোনো ডিজাইন আপনি তৈরি করতে পারবেন, অসুবিধা নেই, হ্যাঁ। তো আমাদের কিন্তু মাত্র 3টা ক্লাস হচ্ছে, তো এই 3টা ক্লাস খুব ভালোভাবে প্র্যাকটিস করে ফেলেন। আজকে দিয়ে 3টা ক্লাস হলো আর কি আপনাদের। তো ঠিক আছে, আমি তাহলে শেষ করে দিই আজকের ক্লাস, হ্যাঁ। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কমিউনিকেশন রাখেন। আমাদের রোল নাম্বারটা কি দিবেন না? রোল নাম্বার আমি দিয়ে দিব। কি হ্যাঁ, রোল নাম্বার আমি দিয়ে দিব। আমি হচ্ছে আপনাদের এই যে ডাটাগুলো নিলাম, তো আগের আগেরগুলোর সাথে মার্চ করে আমাকে নাম্বারগুলো রোল কোথায় পাঠাবেন। পাবো? আমি হ্যাঁ আজকে অ্যাটেন্ড আপনাদের করবো। দিয়ে দেবো নি, আমি দিয়ে দেবো না আপনাদের এই অ্যাটেন্ডেন্স। মোবাইলে স্যার আছে। একটা কথা, হুম, হুম, জি, স্যার একটা কথা ছিল স্যার। জি, জি, বলেন। স্যার ওই যে যারা ফোন ইউজার তারা হচ্ছে আপনার ধরেন আপনার ট্রেভিডিট, এটা আমরা ইউজ করতেছি, এটা দ্বারা কি সিএসএস এটা করা যাবে? আমি তো আসলে ইউজ করি নাই ফোন দিয়ে। আপনার হচ্ছে একটু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু ডিসকাস করেন। হোয়াটসঅ্যাপে এই যে অনেকেই তো মোটামুটি আপনার কাজ করতেছেন দেখলাম ফোন দিয়ে, কাজ করতে তো পারবেন, ফোনের কাজ একটা করা ভালো যাবে, একটা আমি দিয়ে দিচ্ছিলাম। কাজ করা যাবে। অথবা আপনাদের হচ্ছে এইচটিএমএল সিএসএস অনলাইন কোড এডিটর, অনলাইন কোড এডিটর ইউজ করেন যদি সাপোর্ট না করে, ঠিক আছে। জি। এই যে কোড শেপ, বিভিন্ন কোড এডিটর থাকে অনলাইনে, এখানে কোড লিখবেন। এই যে দেখেন, index.html আছে, এই যে style.css আছে, দেখছেন জাভাস্ক্রিপ্টও আছে এখানে। এখানে এইচটিএমএল কোড লিখবেন, হ্যাঁ। ট্রেভিডিট যেটা আছে ওটাতে আপনার হ্যাঁ, সবগুলোই আছে দেখলাম। তো তাহলে ইউজ করেন, সমস্যা নেই, তো করেন, অসুবিধা নাই। প্র্যাকটিস করা দিয়ে কথা আর কি, যেখানে প্র্যাকটিস করা যায়, হ্যাঁ। আর তবে হ্যাঁ, পরবর্তীতে যখন আপনার হচ্ছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের দিকে যাবেন, তখন কিন্তু পিসি লাগবে, কারণ তখন হচ্ছে আপনারা জি। জাভাস্ক্রিপ্ট দেখবেন। ইভেন জাভাস্ক্রিপ্টে মানে খুব ভালোভাবে দেখবেন। বা আপনাদের রিয়াক্টের যে বিষয়গুলো, ওগুলো কিন্তু আবার নর্মালি হচ্ছে আপনাদের মোবাইলে কাজ করবে না। রিয়াক্ট টিয়াক্ট জি। যেগুলো আছে, হ্যাঁ, রিয়াক্ট রিডাক্স, তারপর ফায়ারবেস, বিভিন্ন কিছু যেগুলো আছে আর কি আমাদের। ওগুলি স্যার সার্ভার মানে নিয়ে কাজ করতে হবে না? হ্যাঁ, সার্ভার ইয়ে করতে হয় ডিজাইনটা ওগুলোতে, ডিজাইনটা আমরা অন্তত ডিজাইন ফোন করতে দ্বারা পারবেন, করতে পারবো করতে না। পারবেন, হ্যাঁ। ঠিক আছে, তো আমি হচ্ছে আপনাদের জি। রোলটা আমি পরে দিয়ে দিচ্ছি, কারণ অনেকে আসলে মার্কস করে ফেলছেন, তো বুঝতে পারেননি হয়তো। আমি এটা মিলাইতে হবে, মিলে আগেরগুলোর সাথে মার্কস করে আমি একটা রোল, আপনাদের ইউনিক একটা রোল দিতে হবে আর কি, দিয়ে দিব নি। এবার ভিডিওটার একটু লিঙ্কটা আবার একটু দিয়ে দিলে আবারও তাহলে দিয়ে দিচ্ছি, আমি এই গ্রুপে দিয়ে দিচ্ছি, এই সবগুলো গ্রুপটাতে দিয়ে ভিডিওগুলো একটু দিচ্ছি, দিয়ে আপনার দিন। এই গ্রুপে যারা অ্যাড নাই এই গ্রুপে অ্যাড হয়ে নিন। ঠিক সবগুলো আছে, ভিডিওটা একটু দিয়ে দিন তার সব ক্লাসের ভিডিও। হ্যাঁ, 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 সবগুলোই দিয়ে দিব নি। ঠিক আছে, স্যার ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে না ফেসবুক গ্রুপে? আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিব, এই গ্রুপেও দিয়ে দিব, দুইটাতেই আচ্ছা, দিয়ে দিব। ধন্যবাদ। আমরা তো আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই। হ্যাঁ একটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ গ্রুপের, মেসেঞ্জার গ্রুপ, আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই যে এখানে দেওয়া আছে ভাইয়া, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এখানে দেওয়া আছে, এই যে এটা। হোয়াটসঅ্যাপ হিউজ পরিমাণে প্রবলেম হয়। বুঝতে পারছি, হ্যাঁ, কিছু প্রবলেম হয় আর কি, অসুবিধা না। আমি দেখি নেক্সট ক্লাসে এসে আগে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা তৈরি করে দিব নি, সরি, আরেকটা ছোট কোয়েশ্চেন, হ্যাঁ। স্যার i5 আমি বলি কি, এক্সেলারেশন দিয়ে এখনো কি একটা গ্রুপ তৈরি করেন এগুলো পাওয়া যাবে? মেসেঞ্জারে, তারপরে ওইটা শেয়ার করেন। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এটা করা যায়, অসুবিধা নাই। তাহলে আমি দেখি করে আমি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব নি, ঠিক আছে, জি, এটাই ভালো হবে, কারণ নতুন কেউ আসলে ওই লিঙ্ক গুলা দেখতে পারেন। পাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, ঠিক আছে, দেখবো নি। আজকে জি। পর্যন্ত নাকি? দেখি, হ্যাঁ, আজকে এই পর্যন্ত। তাহলে আপনার প্র্যাকটিস শুরু করে দেন, হ্যাঁ, আমি জি। রাখি, অসুবিধা নাই। আচ্ছা, ছোট একটা কোয়েশ্চেন, জি, জি, আমি এই কোর i5 8 জেনারেশন ল্যাপটপ দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এগুলো করা যাবে? হুম, সব করতে পারবেন, অসুবিধা নেই, খুব ভালোভাবে করতে পারবেন। থ্যাংক ইউ স্যার, সালাম আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।